হাই লেভেল মেসেজ পাসিং। ঠিক আছে, আগের মেসেজ পাসিং এর প্রবলেম কি ছিল? আগের মেসেজ পাসিং এর জন্য কি কি ইউজ করতাম? একটা ইউজ করতাম সেন্ড ফাংশন, একটা ইউজ করতাম রিসিভ ফাংশন, তাই না? এই দুই ফাংশন ইউজ করতাম। দুই ফাংশনের কাজটা কি ছিল? সেন্ড ফাংশনে আমি একটা মেসেজ দিয়ে দিতাম, আর একটা প্রসেসর আইডি দিয়ে দিতাম। তাহলে ও কি করতো? ওই প্রসেসের কাছে যাই মেসেজটা পাস করে দিত। আর প্রত্যেকটা প্রসেসের মেসেজ নামে একটা ফিল্ড আছে, আর একটা হ্যাজ মেসেজ নামে একটা ফিল্ড ছিল, তাই না? মেসেজ নামে একটা ফিল্ড ছিল, আর একটা হ্যাজ মেসেজ নামে একটা ফিল্ড ছিল প্রত্যেকটা প্রসেসে। তো সেন্ড ফাংশন কি করতো? আমি যে প্রসেসটার নাম বলতাম ওই প্রসেসে যাইতো, ওই মেসেজ ফিল্ডের মধ্যে যে মেসেজটা পাস করছি ওরে, ওই ফিল্ডের মধ্যে মেসেজটা বসিয়ে দিয়ে আসতো, আর হ্যাজ মেসেজ ইকুয়াল টু ট্রু লিখে দিয়ে আসতো। ঠিক আছে, তাহলে এটা করে কি হইতো? যে একটা সেন্ড ফাংশন শুধুমাত্র একটা প্রসেসের কাছেই মেসেজ পাঠাইতে পারতো, আর একটা রিসিভ ফাংশন একটা প্রসেস থেকে মেসেজ রিসিভ করতে পারতো। তাহলে ওয়ান টু ওয়ান কানেকশন হয়ে গেছিল, তাই না? আর সেন্ড ফাংশন কি করতো? একটা মেসেজ, একটা প্রসেস তো মেসেজ দিত, আর রিসিভ ফাংশনটা কি করতো? যে যতক্ষণ পর্যন্ত মেসেজটা না পাইতাছে ও ততক্ষণ কি করতো? রিসিভিং স্টেটে থাকতো, তাই না? তার মানে ও ততক্ষণ কাজ করতে পারতো না, একটু ওয়েট ওয়েট করতেছে মেসেজ আসার জন্য। তো এটা একটা প্রবলেমটা কি? যে একটা প্রসেস শুধুমাত্র আরেকটা প্রসেসের সাথেই মেসেজ আদান প্রদান করতে পারতেছে। আর কি প্রবলেম সেকেন্ড প্রবলেম হলো রিসিভ ফাংশনটা অনেক বেশি প্যাসিভ হয়ে গেছে, তার মানে যতক্ষণ পর্যন্ত মেসেজ না আসতেছে ততক্ষণ পর্যন্ত ওই প্রসেসটার কাজ করতে পারতেছে না। ঠিক আছে, সো এটা একটা প্রবলেম যে আমি মাল্টিপল মেসেজ নিতে চাই, বাট মাল্টিপল মেসেজ নেওয়ার উপায় না, আমি শুধুমাত্র একটাই মেসেজ নিতে পারবো। সেকেন্ড প্রবলেম হলো যে আমার ওয়েট করা লাগবে, যতক্ষণ পর্যন্ত মেসেজ না আসতেছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করা লাগবে। তো এই প্রবলেমের সমাধান করার জন্য একটা জিনিস আছে, যেগুলো পোর্ট। পোর্ট মানে একটা মেল বক্স। ঠিক আছে, তার মানে এরকম একটা পোর্ট আছে, মাল্টিপল পোর্ট থাকবে, এক একটা প্রসেস এক এক জায়গা থেকে কমিউনিকেট করবে। সো এটা একটা পোর্টের মধ্যে অনেকগুলা মেসেজ রাখার ফিল্ড থাকবো, আর যে কোনো একটা প্রসেস যে কোনো একটা পোর্টের সাথে কমিউনিকেট করবো। ঠিক আছে, ধরলাম একটা প্রসেস আছে P1, ওর জন্য আমি একটা পোর্ট নির্ধারণ করে দিলাম। ঠিক আছে, ধরলাম যে এটা হলো পোর্ট 1, পোর্ট 2, পোর্ট 3। ঠিক আছে, এরকম তিনটা পোর্ট আছে। So আমি বলে দিলাম যে প্রসেস ওয়ান পোর্ট 1 এর সাথে পোর্ট 1 থেকে মেসেজ কমিউনিকেট করবো। তাহলে কি করব? এখন একাধিক প্রসেস আসবো, একাধিক প্রসেস এসে এই পোর্টের মধ্যে যতখানি জায়গা আছে ততখানি জায়গায় মেসেজ পাস করতে পারবে। বললাম যে প্রসেস 2, প্রসেস 3 আর প্রসেস 4, এই টোটাল 4টা প্রসেস আছে। প্রসেস 1 হলো মেসেজগুলো রিসিভ করতেছে, আর পোর্ট 2 মানে প্রসেস 2, প্রসেস 3 আর প্রসেস 4 হলো মেসেজ সেন্ড করতেছে। আগে কি হইতো যে সার্টেন একটা প্রসেসের সাথে জাস্ট মেসেজ আদান প্রদান করতে পারতো। সাপোজ P1 P3 থেকে মেসেজ নিছে, তখন এর সাথেই কমিউনিকেট করতে পারতেছে, আর অন্য কোনো মেসেজ নিতে পারতেছে না। বাট এবার কি হবো, যেহেতু আমি পোর্ট বলে দিছি, তার মানে P1 এর কাছে যদি মেসেজ পাঠাইতে চাই, আমি জাস্ট পোর্টের মধ্যে পোর্ট 1 এর মধ্যে মেসেজটা পাঠিয়ে দেবো। আর পোর্ট জিনিসটা কি? জাস্ট একটা লিঙ্ক লিস্ট, মেসেজের লিঙ্ক লিস্ট। তো এই জায়গায় যত ইচ্ছা তত মেসেজ পাঠানো যাবে, মানে স্পেস অনুযায়ী যতখানি স্পেস আছে। তো প্রসেস 2 যদি P1 এর মেসেজ পাঠাইতে চাই প্রসেস 1-এ, জাস্ট পোর্টের মধ্যে যে মেসেজটা যাই লিখে দেবো। ঠিক আছে, তাহলে ওর লেখা হয়ে গেল, ওর কোনো ওয়েট করা লাগবে না। তারপর P3, প্রসেস 3 যদি মেসেজ পাঠাতে চাই কি করবো? এই পোর্টের মধ্যে যে মেসেজটা লিখে দেবো। ঠিক আছে, তারপরে হচ্ছে পোর্ট 4 যদি মেসেজ পাঠাইতে চাই, তো সেই পোর্টের মধ্যে মেসেজটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, আর প্রসেস 1 এখন ওর যখনই মেসেজের দরকার হবে ও কি করবো? জাস্ট এই পোর্টের মধ্যে যাবো, একটা করে মেসেজ তুলে নেবো। ঠিক আছে, জাস্ট ফিফো স্টাইলে যে প্রথমে আছে সে প্রথমে চলে যাবে, ফিফো স্টাইলে মেসেজগুলো রিড করবে। তার মানে পোর্ট 1-এ যখনই মেসেজ দরকার হবে ও জাস্ট ওই পোর্টের থেকে মেসেজটা নিয়ে যাবে। এইটুকু। নতুন একটা এডিশন আছে, জাস্ট এরকম একটা কিউ চলে আসছে। তার মানে আমি মেসেজ পাঠালে কিউর মধ্যে মেসেজ পাঠিয়ে দেবো, আর পোর্ট 1 যখন রিসিভ করবো ওই কিউ থেকে মেসেজটা রিসিভ করবো। তাহলে কি হলো, আমি একসাথে অনেকগুলো প্রসেসের সাথে কমিউনিকেট করতে পারবো, অনেকগুলো মেসেজ একসাথে নিতে পারবো। ঠিক আছে, আরেকটা জিনিস, এই জিনিসটা হবে পুরোপুরি সিঙ্ক্রোনাস।
সিনক্রোনাস কেমনে? যদি আমি দিই যে আমি মেসেজ পাঠাবো বাট পোর্টে জায়গা নাই, তাহলে কি করুম? তাহলে আমি ওয়েট করুম। আমি কোন সময় ওয়েট করুম? শুধুমাত্র তখনই ওয়েট করুম যখন আমার পোর্টের মধ্যে জায়গা নাই বাট আমি মেসেজ পাঠাইতে চাইতেছি। সাপোজ প্রসেস 3 মেসেজ পাঠাইবো বাট পোর্টে অলরেডি মেসেজে ফুল হয়ে আছে, পুরা পোর্ট ফুল। কিন্তু প্রসেস 2 হলো মেসেজ পাঠানোর জন্য বসে আছে, মানে মেসেজ পাঠাইবো। তার মানে প্রসেস 2 পোর্টের কাছে দেখলো যে পোর্টে তো মেসেজ পাঠানো দরকার বাট পোর্টে তো জায়গা নেই, তাহলে কি করবো? ও জাস্ট ওয়েট করবো। তার মানে আমার এমন একটা জিনিস লাগবে যেটা হলো যদি জায়গাগুলো ট্র্যাক করবো, যদি জায়গা থাকে তাহলে মেসেজটা অ্যাকসেপ্ট করবো, যদি জায়গা না থাকে তাহলে ওয়েটিং লিস্টের মধ্যে পাঠিয়ে দেবো। ঠিক আছে? তার মানে এমন একটা জিনিস দরকার যেটা হলো পোর্টের জায়গাগুলো ট্র্যাক করবে। আবার পি ওয়ান যখন মেসেজ রিসিভ করতে যাইবো, পি ওয়ান তো রিসিভ করতেছে, আর এরা কি করতেছে? এরা সবাই সেন্ড করতেছে। তার মানে সেন্ড করার সময় আমি কি চেক করি? যে জায়গা আছে কিনা, মানে পোর্টের মধ্যে কোনো জায়গা খালি আছে কিনা। যদি খালি থাকে তাহলে তো মেসেজটা লিখে দিলাম, আর যদি খালি না থাকে তাহলে জাস্ট ওয়েট করতেছি। আর যখন রিসিভ করতে যাবো তখন কি করবো? যদি মেসেজ থাকে তাহলে তো রিসিভ করতে বললাম, যদি মেসেজ না থাকে তাহলে, যদি মেসেজ না থাকে তখন আমি ওয়েট করব। তার মানে আমার দুইটা সেমাফোর দরকার, একটা রিসিভের জন্য সেমাফোর, একটা হলো সেন্ডের জন্য সেমাফোর। রিসিভের জন্য সেমাফোর কি করব? কতগুলো মেসেজ আছে ওইটা কাউন্ট করবো। ঠিক আছে? যদি দেখে মেসেজ সংখ্যা 0, তাহলে কি করব? যখন আমি রিসিভ করতে যাবো বাট মেসেজ নাই, মেসেজ সংখ্যা 0, তাহলে কি করবো? তখন ওয়েট করব, এই পি ওয়ান এর ওয়েটিং স্টেটে পাঠিয়ে দেবো। তাছাড়া যদি মেসেজ থাকে তাহলে জাস্ট মেসেজ আমি রিড করে নিয়ে আসলাম। আর সেন্ড কি করতেছে? ও দেখতেছে কতখানি খালি জায়গা আছে। যদি খালি জায়গা থাকে তাহলে পোর্টের মধ্যে মেসেজটা লিখে দিলাম, যদি খালি জায়গা না থাকে তাহলে পোর্ট থেকে মানে ওয়েটিং লিস্টে চলে গেলাম। ঠিক আছে? তারপর যখন একটা জায়গা খালি হবে তখন আমি মেসেজটা লেখা ওয়েটিং লিস্ট থেকে বেরিয়ে চলে আসবে। এটা হলো পোর্টের কাহিনী। সো পোর্টের মধ্যে কি কি থাকবো? প্রথমত দুইটা সেমাফোর থাকবো, একটা হলো এই রিসিপ্টারে হ্যান্ডেল করার জন্য, আরেকটা এই সেন্টারে হ্যান্ডেল করার জন্য। আরেকটা এরকম পোর্টের মধ্যে এই জায়গাগুলো থাকবে, ব্লক, মানে ব্লক গুলো থাকবে একটা লিঙ্ক লিস্ট আকারে মেসেজ গুলো স্টোর করে রাখার জন্য। ঠিক আছে? এটা হচ্ছে পুরা পোর্টের স্ট্রাকচার, যে পোর্টে কেমনে কি থাকে। প্রথমত পোর্ট সেন্ডার সেমাফোর। ঠিক আছে? সেন্ডার সেমাফোর মানে কি? সেন্ড যখন করতেছে তখন জায়গা আছে কিন্তু এই জিনিসটা ট্র্যাক করার জন্য, টোটাল কতখানি জায়গা আছে পোর্টে এই জিনিসটা ট্র্যাক করে। পোর্ট রিসিভার সেমাফোর কি দেখতেছে? যে কতগুলা মেসেজ আছে। যদি মেসেজ না থাকে তাহলে ওয়েটিং স্টেট চলে যাইব, যদি মেসেজ থাকে তাহলে একটা মেসেজ রিড করব। পোর্টের স্টেট, আমার যে পোর্টটা আছে এই পোর্টটা কি কারেন্টলি অ্যাভেলেবেল আছে কিনা, আমি পোর্টটাকে ডিলিট করে ফেলাইছি নাকি অ্যাভেলেবেল আছে, নাকি অন্য কোনো স্টেটে আছে। স্টেট টোটাল 3টা হইতে পারে। ঠিক আছে? 3 রকম স্টেট হইতে পারে। এক তো অ্যালোকেটেড, সেকেন্ড লিম্বো, আর থার্ড হলো ডিলিটেড। এই 3টা কেস হইতে পারে। অ্যালোকেটেড মানে কি? এই যে পোর্ট গুলো আছে এইগুলো তো একটা লিস্ট আকারে রেখে দেবো যে আমার কাছে 3টা পোর্ট আছে, পোর্ট 1, পোর্ট 2, পোর্ট 3। তো পোর্টের একটা লিস্ট দরকার, কতগুলা পোর্ট আছে এগুলো ট্র্যাক করার জন্য। সো এটা হলো পোর্ট ট্যাব। ঠিক আছে? সবকিছুর একটা লিস্ট ছিল, প্রসেসর ছিল প্রক ট্যাব, তারপরে কিউ ছিল কিউ ট্যাব। তার মানে পোর্ট যতগুলো আছে ওগুলোর জন্য পোর্ট ট্যাব দরকার, এটা হলো পোর্ট ট্যাব। ঠিক আছে? এটার প্রত্যেকটা এন্ট্রি কি বোঝাইতেছে? এটা হলো 0 নম্বর পোর্ট, এটা 1 নম্বর পোর্ট, এটা 2 নম্বর পোর্ট, এরকম সো অন। ঠিক আছে? তার মানে 0 নম্বর পোর্টে কি আদৌ কোনো পোর্ট ডিফাইন করা আছে কিনা, এটা আমি কি দেখে বুঝবো? এই 0 নম্বর পোর্টের যে স্টেট ফিল্ড আছে ওই স্টেট ফিল্ডটা দেখে বুঝবো। স্টেটের মধ্যে যদি লেখা থাকে অ্যালোকেটেড, তার মানে 0 নম্বর পোর্ট কারেন্টলি অ্যাভেলেবেল আছে, তার মানে 0 নম্বর পোর্ট আমি ইউজ করতে পারি। ঠিক আছে? তারপর যে 1 নম্বর পোর্ট, এটা ফ্রি অবস্থায় আছে, তার মানে এটা কি ইউজ করা হয় না অথবা ডিলিট করে দিছে। ঠিক আছে? আর লিম্বো মানে কি? লিম্বো হলো ইন্টারমিডিয়েট স্টেট। ঠিক আছে? তো আমি পোর্ট কি কি করতে পারি? প্রথমত পোর্ট অ্যালোকেট করতে পারি, সেকেন্ড আমি পোর্ট চাইলে ডিলিট করতে পারি, থার্ড আমি পোর্ট চাইলে পোর্টটা রিসেট করে দিতে পারি। ঠিক আছে? তার মানে রিসেট যখন হইব তখন কিন্তু অ্যালোকেট স্টেট থেকে আবার নতুন করে অ্যালোকেট করতেছি, তাই না?
এই মুহূর্তে কি হয়ে যাইতে পারে, এই মুহূর্তে কনটেক্সট সুইচ হয়ে যাইতে পারে। ঠিক আছে, কনটেক্সট সুইচে আমি অন্যান্য ফাংশনের কাছে চলে যাইতে পারি। তার মানে আমি অ্যালোকেটেড থেকে আবার অ্যালোকেট করতে যাইতেছি, এই মাঝখানের টাইমটা আমি অন্য জায়গায় চলে গেছি। ঠিক আছে, ওই টাইমে যদি কেউ পোর্টটা অ্যাক্সেস করতে চায়, তখন তো অ্যালোকেটেডও না, তখন তো ডিলিটও না, কারণ আমি নতুন করে অ্যালোকেট করুন, বর্তমানে অ্যালোকেটেড অবস্থায় নাই। তার জন্য কি করা লাগবে, একটা ইন্টারমিডিয়েট স্টেট। ঠিক আছে, তার জন্য ইন্টারমিডিয়েট স্টেটটা হ্যান্ডেল করার জন্য লিম্বো আনছে। ঠিক আছে, লিম্বো স্টেট মানে কি বোঝাইতেছে, এটা বর্তমানে নতুন করে অ্যালোকেট হইতাছে বা বর্তমানে ডিলিট হইতাছে, ওই অবস্থায় আমি অন্য কোনো জায়গায় চলে গেছি। ঠিক আছে, সো এটা ইন্টারমিডিয়েট স্টেট বোঝানোর জন্য লিম্বো স্টেটটা আনছে। ডিলিটেড বা ফ্রি, ফ্রি মানে বর্তমানে এটা খালি অবস্থায় আছে, কেউ ইউজ করতেছে না এই পোর্টটা। ঠিক আছে, সো এরকম কতগুলো টোটাল নাম্বার অফ পোর্ট এটাও ডিফাইন করা আছে। তারপরে পোর্ট ম্যাক্স কাউন্ট, এটা দ্বারা বোঝাইতেছে যে পোর্টের মধ্যে সর্বোচ্চ আমি কয়টা মেসেজ পাস করতে পারবো। ঠিক আছে, তারপরে পোর্টের সিকোয়েন্স নাম্বার, এটা হলো একটা সিকিউরিটি কোডের মতো। ঠিক আছে, আমি যখন পোর্টটা অ্যালোকেট করতেছি, আমি একটা সিকিউরিটি কোড রেখে দিতেছি। ঠিক আছে, আর প্রত্যেকটা পোর্টের মধ্যে কি আছে, ওয়েট লিস্ট আছে, দুইটা সেমাফোর আছে, দুইটা সেমাফোরের ওয়েট লিস্ট আছে। তার মানে কোনো প্রসেস যদি ওয়েট লিস্ট থেকে বেরোয়, বেরিয়ে ওই সিকিউরিটি নাম্বারটা চেক করবো। ঠিক আছে, এটা পরে আরো ডিটেলস আসলে সিকিউরিটি নাম্বারটা চেক করবো। আমি যখন ওয়েট লিস্টের ভিতরে গেছিলাম আর যখন ওয়েট লিস্টের ভিতরে তো অনেকক্ষণ থাকছি, তার মানে ওই ওই মুহূর্তে পোর্টটা রিসেট হয়ে যাইতে পারে বা ডিলিটও হয়ে যাইতে পারে, তখন কি ওই সিকিউরিটি নাম্বারটা চেঞ্জ হয়ে যাইব। আমি যখন ওয়েট লিস্টের মধ্যে গেছি তার আগে আর ওয়েট লিস্ট থেকে বেরোনোর পরে, দুই ক্ষেত্রে যে পোর্টটা সেম আছে, ওই পোর্টটা যে নতুন করে ইনিশিয়ালাইজ হয়ে যায় নাই, এই জিনিসটা বোঝার জন্য ওই সিকিউরিটি নাম্বারটা ইউজ করে। ঠিক আছে, ও স্লিপে যাওয়ার আগে আর পরে, মানে স্লিপে যাওয়ার আগে একটা সিকোয়েন্স নাম্বার স্টোর করে দেবো, আসার পরে দেখবো ওই সিকোয়েন্স নাম্বারটা ঠিকঠাক আছে কিনা। যদি মিলা যায় তার মানে পোর্টটা যেমনি ছিল অমনি আছে, আগের মতোই আছে। তা নাহলে ও যখন স্লিপে আসলো, স্লিপে থাকার মুহূর্তে ওই পোর্টটা রিসেট হয়ে গেছে অথবা ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, এই সিকিউরিটি চেকটা করবো, তার জন্য সিকোয়েন্স নাম্বার রেখে দিছে। আর এটা হলো হেড আর টেল, এই যে লিঙ্ক লিস্ট আছে, মেসেজ গুলো রাখতেছে একটা লিস্টের মধ্যে, ওই লিঙ্ক লিস্টের হেড আর টেল। সো একটা পোর্টের মধ্যে এইসব জিনিসপাতি থাকে। সো পোর্টটা বোঝাইতেছে যে কতগুলা পোর্ট আছে, ওই জিনিসটার ট্যাব, আর এই জায়গায় জাস্ট ওই ফিল্ড গুলা থাকে। সো এই জায়গায় কয়টা ফিল্ড আছে, 1 2 3 4 5 6 7, তার মানে এই বরাবর 7টা ফিল্ড থাকবে। ঠিক আছে, আর পিটি নেক্সট আইডি দিয়ে বোঝাইতেছে যে নেক্সট কোন পোর্টটা আমি অ্যালোকেট করতে পারি, কোন জায়গাটা ফ্রি আছে এই পোর্ট ট্যাবে। ঠিক আছে, সো এন পোর্টস হচ্ছে 30, তার মানে আমি সর্বোচ্চ 30টা পোর্ট ডিফাইন করতে পারো। আর পিটি মেসেজ হলো 100। পিটি মেসেজ দ্বারা কি বোঝাইতেছে, এই যে মেসেজ গুলো রাখতেছি একটা লিঙ্ক লিস্টের মধ্যে রাখতেছি, তাই না, লিঙ্ক লিস্টের মধ্যে তো রাখতেছি, বাট এটা লিঙ্ক লিস্ট একটা জায়গা না, একটা স্পেস না, এই স্পেসটা অ্যালোকেট করা লাগবে না, এটা হলো ফ্রি লিস্ট অ্যালোকেট করে রাখছে। ঠিক আছে, ফ্রি লিস্ট করছে কি, এরকম অনেকগুলো জায়গা অ্যালোকেট করে রাখছে আগের থেকে। ঠিক আছে, পিটি ফ্রি দ্বারা আমি ওই ফ্রি লিস্ট অ্যাক্সেস করে আছি। ওই ফ্রি লিস্টের প্রথম কোন জায়গাটা, বর্তমানে কোন জায়গাটা ফ্রি আছে ওটা বোঝাইতেছে। সেরকম আমি 100টা জায়গা আগের থেকে অ্যালোকেট করে রাখছি। ঠিক আছে, তার মানে আমি যদি রানিং অবস্থায় থাকি, তাহলে আমি 100টা মেসেজ এই ফ্রি লিস্টের মধ্যে রাখতে পারবো, আর এই ফ্রি লিস্ট গুলাই এই যে হেডার টেলের সাথে কানেক্টেড থাকবে। ঠিক আছে, তো এটা হলো ফ্রি লিস্টের কাজ। ফ্রি লিস্ট হলো জাস্ট আগের থেকে জায়গাটা ধরে রাখছে, জায়গাটা ধরে এরকম লিঙ্ক লিস্ট তৈরি করে রাখছে যে এর সাথে এই জিনিসটা কানেক্টেড, এই জিনিসটা কানেক্টেড, জাস্ট এই কানেকশন গুলো তৈরি করে রাখছে ফ্রি লিস্ট। ঠিক আছে, আর আমি যখন হেডার টেল দিয়ে মেসেজ গুলা একটা একটার সাথে লাগাবো, তখন ফ্রি লিস্টের থেকে এক একটা করে ব্লক নিয়ে যাবো। সাপোজ ফ্রি লিস্ট এখন আমি পোর্ট ওয়ানের মধ্যে 3টা মেসেজ নিতে চাইতেছি। ঠিক আছে, তাহলে কি করুন, ফ্রি লিস্টের থেকে 3টা জায়গা নিয়ে যাবো। তো কি করলাম, যে আমার এই হেডের মধ্যে বর্তমানে এই জিনিসটা ফাঁকা আছে, সো এটা নিয়ে গেলাম, সো এটা হেডের সাথে কানেক্টেড হয়ে গেল প্রথম মেসেজ। তারপর কি এই মেসেজের সাথে 2 নম্বর মেসেজ থেকে এসে বসলো। ঠিক আছে, আর টেল দ্বারা পয়েন্ট করে আছে কোন জায়গায় লাস্ট মেসেজটা আছে। তারপর আরেকটা মেসেজ আসলো এই জায়গায়, তাহলে টেল আপডেট হয়ে যাইব। তো এই জায়গা থেকে আমি মেসেজটা এবার ট্রাভার্স করতে পারবো। আমি হেডের মধ্যে গেলাম, হেড জায়গায় দেখতেছি যে এই জায়গায় পয়েন্ট করে আছে। ঠিক আছে, তার মানে এই জায়গায় হলো আমার প্রথম মেসেজটা আছে। তারপরে ঘরে গেলাম,
তারপর যতক্ষণ পর্যন্ত টেল লাইনে আসতেছে ততক্ষণ পর্যন্ত আমার মেসেজগুলো আছে, এটাও আমার একটা মেসেজ, এটাও একটা মেসেজ। তারপর দেখলাম যে এরপরে হলো টেল কানেক্টেড, তার মানে কি এই তিনটা মেসেজ আছে আমার কাছে। তো ফ্রি লিস্টের থেকে আমি যে জায়গাগুলো নিবো আর হেডার টেলের সাথে কানেক্ট করে দেবো, তাহলে এইগুলো আমার মেসেজ, ঠিক আছে, মেসেজ আকারে কাজ করবো, এরকম মেসেজের ব্লক আকারে কাজ করবো। তো আমার কাছে কি আছে, এন পোর্টস, মানে সর্বোচ্চ আমি 30টা পোর্ট ডিফাইন করতে পারো। পিটি মেসেজেস, তার মানে আমি 100টা ফ্রি জায়গা আগে থেকে অ্যালোকেট করে রাখছি, তো সেই ফ্রি জায়গাগুলাই আমি এক একটা মেসেজ রাখার জায়গা হিসেবে ইউজ করি, ঠিক আছে। আর এই ফ্রি ব্লকটা মানে এখন বর্তমানে এই ব্লকে কোন জায়গায় খালি আছে এই জিনিসটা পয়েন্ট করবো, এই যে পিটি ফ্রি, ঠিক আছে, এই যে এই জায়গাটা খালি আছে পিটি ফ্রি পয়েন্ট করে থাকবে এই জায়গায়। তো আমার যখন একটা জায়গা দরকার হবে মেসেজ রাখার জন্য, আমি জাস্ট পিটি ফ্রি থেকে একটা ব্লক নিয়ে যাবো, একটা ব্লক নিয়ে আমি হেডার টেলের সাথে কানেক্ট করে দেবো, তাহলে ওইটাই আমার জায়গা হিসেবে কাজ করবে, মেসেজ রাখার জায়গা। তারপর এটা হলো স্টেট গুলা। পিটি ফ্রি মানে কি বোঝাইতেছে, যে পোর্টটা ফ্রি অবস্থায় আছে, তার মানে এই পোর্ট এখন অ্যালোকেট করা হয় নাই, ঠিক আছে। সো পোর্ট ট্যাবের মধ্যে আমার নাম্বার অফ পোর্ট থাকবে, যে কতগুলো পোর্ট আছে। তো ধরলাম আমি এই পোর্টটা ডিফাইন করছিলাম, সো এই পোর্টটা অ্যালোকেটেড অবস্থায় আছে, আর বাকিগুলো কি ফ্রি অবস্থায় আছে, ঠিক আছে। সো এটা হলো পিটি ফ্রি, পিটি অ্যালোকেটেড। আর লিম্বো, লিম্বো মানে বোঝাইতেছে আমি ট্রানজিশন হইতাছি, বাট আমি ট্রানজিশনটা কমপ্লিট করি নাই এখন, মানে রিসেট হওয়ার সময় এই জিনিসটা ইউজ করে, যে আমি অ্যালোকেটেড থেকে ডিলিট করে দিছি অথবা রিঅ্যালোকেট করতেছি বা রিসেট করতেছি, তখন হলো ট্রানজিশন অবস্থায় যদি কন্টেক্সট সুইচ হয়ে যায় তখন তো এটা অ্যালোকেটেড অবস্থা না, এটা তো ডিলিটেডও না, তাহলে এটা কি অবস্থা, ওই ট্রানজিশন অবস্থা বোঝানোর জন্য ওই লিম্বো স্টেটটা ইউজ করে। সো এটা আছে এই পিটি নোড। পিটি নোডও কি একটা মেসেজ থাকবে আর একটা নেক্সট পয়েন্টার থাকবে, তার মানে এই যে এই জিনিসটা। সো পিটি ফ্রি টাইপটা কি, পিটি নোট টাইপের হবে, এটার মধ্যে কি আছে, একটা করে মেসেজ আছে, মেসেজ রাখার জায়গা আছে, একটা 32 বিট বা 4 বাইটের মেসেজ রাখার জায়গা, 32 বিট বা 4 বাইটে একটা করে মেসেজ রাখার জায়গা, প্লাস এটার সাথে হলো নেক্সট পয়েন্টার দিয়ে কানেক্টেড, তার মানে একটা আরেকটা এই ব্লকের মধ্যে একটা জায়গা আছে আর এক একটা ব্লক নেক্সট পয়েন্টার দিয়ে আরেকটা ব্লকের সাথে কানেক্টেড, এরকম, তার মানে এটা একটা লিঙ্ক লিস্ট, ঠিক আছে। তো এইগুলো, আর এটা হলো পিটি এন্ট্রি, মানে পোর্টের যে এন্ট্রি, ওই পোর্ট এন্ট্রিটা এটা পোর্ট এন্ট্রি টেবিল। আর এটা হলো পোর্ট ট্যাব, কতগুলা পোর্ট আছে এই পোর্ট গুলার ইনফরমেশন বোঝানোর জন্য, ঠিক আছে। আর পিটি ফ্রি, এই যে স্ট্রাকচার নোড পয়েন্টার টাইপের পিটি ফ্রি আছে, একটা লিঙ্ক লিস্ট আছে। আর পিটি নেক্সট আইডি বোঝাইতেছে যে কোন পর্যন্ত পোর্ট অ্যালোকেট করা আছে, তার আমার যদি আরেকটা পোর্ট অ্যালোকেট করতে হয় তাহলে এই নেক্সট পয়েন্টটা দিয়ে আমি জানি না যেমন আমার এই টেবিলের মধ্যে কোন জায়গাটা খালি আছে, ঠিক আছে। আর প্রত্যেকটা ইন্ডেক্স এক একটা করে পোর্ট বোঝাইতেছে, তার মানে 0 নম্বর ইন্ডেক্স কি বোঝাইতেছে, যে পোর্ট 0, ঠিক আছে। 1 নম্বর ইন্ডেক্স কি বোঝাইতেছে, পোর্ট 1। আর প্রথমত পিটি ইনিট দ্বারা কি করা লাগবে, আর জাস্ট এই পোর্ট গুলার জন্য এই যে পোর্ট, প্রত্যেকটা পোর্ট বানানোর জন্য আগে কি করা লাগবে, একটা ফ্রি লিস্ট তো থাকা লাগবে, যে জায়গাতে আমি মেসেজ গুলো নিয়ে আসো, তারপর পোর্ট ট্যাবটা ইনিশিয়ালাইজ করা থাকবে, Just এই কাজগুলো এই পিটি ইনিট ফাংশনটা করতেছে, ঠিক আছে। তো পিটি ইনিট ফাংশন তিনটা কাজ করবো, প্রথমত এই ফ্রি লিস্টটা ডিফাইন করবো, এই যে পিটি ইনিট ফাংশনটা কোন সময় চলবো, যখন সিস্টেমটা বুট হইব, ঠিক আছে, যখন স্টার্ট করবো আমি অপারেটিং সিস্টেম, সাথে সাথে পিটি ইনিট চলবো, কারণ আমার একটা মেসেজ দরকার, মেসেজ পাস করা দরকার, যদি ফ্রি লিস্টে না থাকে তাহলে আমি মেসেজ কেমনে পাস করবো, তাই না। তারপর যদি পোর্ট ট্যাবই না থাকে তাহলে আমি পোর্ট কেমনে অ্যালোকেট করবো, তার জন্য পিটি ইনিট ফাংশন, এটা হলো যখন ইনিশিয়ালাইজ হইব সিস্টেম বা অপারেটিং সিস্টেম, তখন এই জিনিসটা রান করবো, ঠিক আছে। ও কি করবো, যে এই পোর্ট লিস্টটা ইনিশিয়ালাইজ করবো, ঠিক আছে, ফ্রি লিস্টে ইনিশিয়ালাইজ করবো, আর এই পোর্ট ট্যাবটা ইনিশিয়ালাইজ করবো, ঠিক আছে। সো ইটারেটর আর একটা যেহেতু আমার লিঙ্ক লিস্ট আছে তার জন্য নেক্সট আর কারেন্ট পয়েন্টার। সো প্রথমত আমার জায়গা দরকার, কয়টা জায়গা দরকার, আমি তো বইলাই দিছি, ডিফাইন করে দিছি যে আমি 100টা মেসেজ রাখতে পারবো, তার মানে 100টা মেসেজ রাখার মতো জায়গা দরকার আমার, 100টা মেসেজ রাখার জন্য জায়গা দরকার। আর এই জায়গাটাকে একটা লিঙ্ক লিস্ট আকারে লিঙ্ক লিস্ট তৈরি করা লাগবে। সো আমি কি করবো, গেট মেম ফাংশন দ্বারা ওই জায়গাটা অ্যালোকেট করো, ঠিক আছে।
গেট মেম ফাংশনের জায়গা লাগে কতখানি, আমার 100টা মেসেজ দরকার। সো 100 ইন্টু প্রত্যেকটা মেসেজের সাইজ কত, এটার মধ্যে আমি 32 বিটের একটা করে মেসেজ রাখতেছি। তার মানে কত, 4 বাইট প্লাস একটা নেক্সট পয়েন্টার, একটা নেক্সটের অ্যাড্রেস, তাই না, ওটার জন্য আরো 4 বাইট। ঠিক আছে, টোটাল এতখানি জায়গা দরকার আমার। এটা হলো গেট মেম দিয়ে আমি ওই জায়গাটা পাইলাম। সো গেট মেম দিয়ে এই যে ম্যাক্সিমাম মেসেজ ইনটু সাইজ অফ ওই বিটিন পোর্ট পোর্টের নোট। ঠিক আছে, তো পোর্টের নোটের মধ্যে ওই জিনিসটাই আছে, একটা করে মেসেজ আছে প্লাস ওই নেক্সট পয়েন্টার আছে। তার মানে 4 বাইট 4 বাইট, টোটাল 8 বাইটের জায়গা অ্যালোকেট হইব। তারপর দেখতেছি যে আমি যে জায়গাটা অ্যালোকেট করলাম গেট মেম দিয়ে, গেট মেম ফাংশন যদি এখন সিস্টেমে রিটার্ন করে তার মানে তো আমি জায়গা পাই নাই, তাই না। তাহলে যদি জায়গা না পাই ইনিশিয়ালাইজেশনের সময়, তাহলে কি হইতেছে, তাহলে তো আমি পোর্ট দিয়ে কোনো মেসেজ আদান প্রদানই করতে পারবো না। তার জন্য কি করছি, জাস্ট প্যানিক ফাংশনে কল দিচ্ছি। প্যানিক ফাংশন কি করবো, জাস্ট একটা ইনফাইনাইট লুপের মধ্যে ঢুকে যাবো। ঠিক আছে, তারপর কি করলাম, এই যে নাম্বার অফ পোর্ট এন পোর্টস ডিফাইন করছিলাম। সো নাম্বার অফ পোর্ট প্রত্যেকটা পোর্ট ট্যাবের মধ্যে যায় কি করুন, প্রত্যেকটা পোর্ট ট্যাবের মধ্যে যায় ওই স্টেট গুলা করে দেবো 0। ঠিক আছে, স্টেট গুলা করে দেবো ফ্রি। তার মানে পোর্ট ইনিশিয়ালাইজ করছি, পোর্ট ট্যাবটা বানাইছি, প্রত্যেকটা ব্লকের মধ্যে যায় আমি কি করবো, বর্তমান স্টেট করে দেবো ফ্রি, কারণ এটা তো এখন ইউজ করতেছি না আমি। সবগুলা স্টেট করে দেবো ফ্রি, আর সবগুলো সিকোয়েন্স নাম্বার করে দেবো 0। ঠিক আছে, তার মানে এখন কোনো কিছু ইউজ করি না, সব সিকোয়েন্স নাম্বার 0। এই দুইটা কাজ করবো। তো প্রত্যেকটা পোর্টে স্টেট করে দিলাম ফ্রি, প্রত্যেকটা পোর্টে স্টেট ফ্রি, আর প্রত্যেকটা সিকোয়েন্স নাম্বার করে দিলাম 0। তার মানে আমি যখন ইউজ করলাম তখন আমি সিকোয়েন্স নাম্বারটা আমার মতো বাড়িয়ে নেব। ঠিক আছে, তো এই জিনিসটা কাজ করলাম। তারপর পিটি নেক্সট আইডি করে দিলাম 0, তার মানে নেক্সট আইডি 0, তার মানে 0 নম্বর পোর্টটা ফ্রি ফ্রি আছে। যদি আমি পোর্ট ইনিশিয়ালাইজ করতে চাই, একটা পোর্ট তৈরি করতে চাই, তাহলে নেক্সট আইডির দিকে তাকিয়ে দেখুন যে এটা কোন জায়গায় পয়েন্ট করে আছে, ওই জিনিসটা হলো খালি অবস্থায় আছে, তো ওই জায়গায় একটা পোর্ট অ্যালোকেট করে ফেলাম। এই জিনিসটা অ্যালোকেট করলাম। তারপর কি করলাম, আমি তো জায়গা অ্যালোকেট করছি, তাই না, স্পেস অ্যালোকেট করছি শুধুমাত্র গেটমেম ফাংশন দিয়ে, আর তখন জায়গা নিছি। বাট এটা তো লিঙ্ক লিস্ট আকারে নাই জায়গাটা। তো এই জায়গাটা একটা লিঙ্ক লিস্ট বানানো লাগবে না, তার জন্য ওই জিনিসটা লিঙ্ক লিস্ট তৈরি করুন। ঠিক আছে, তো এই ফলো দিয়ে ওই লিঙ্ক লিস্টের কানেকশন গুলো তৈরি করুন। তো কারেন্ট পয়েন্টার আর নেক্সট পয়েন্টার দুইটাই কি করলাম, পিটি ফ্রি। পিটি ফ্রি দ্বারা কি পাইছে, এই যে প্রথম ব্লকটা পাইছি, গেট মেম আমার কি রিটার্ন করবো, যে আমি জায়গাটা অ্যালোকেট করছি তার একদম প্রথম অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা। ঠিক আছে, এই অ্যাড্রেসটা অ্যালোকেট করা আছে। তাহলে আমি কি করলাম, কারেন্ট পয়েন্টার আর নেক্সট পয়েন্টার ওই অ্যাড্রেসের মধ্যে পাঠিয়ে দিই। কারেন্ট আর নেক্সট পয়েন্টার আর ওই পিটিফি, আমি ওই অ্যাড্রেসটার দিকে পয়েন্ট করে আছে। এবার কি করলাম, এটা হলো যতক্ষণ পর্যন্ত নাম্বার অফ মেসেজ নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তার মানে কতগুলো কানেকশন দেবো, ততক্ষণ পর্যন্ত নাম্বার অফ মেসেজ, তার মানে যতগুলো ইয়ে আছে ওই অতখানি। ঠিক আছে, তার মানে 100টা কানেকশন দেওয়া লাগবে ওই জায়গায়, এরকম 100টা ব্লক করা লাগবে। আর তারপরে এই জায়গায় দিয়ে দিলাম নেক্সট ইকুয়াল টু কারেন্ট। ঠিক আছে, এটা পুরো ফর লুপের কাজ হয়ে গেল এক জায়গায়। সো ফর লুপে প্রথমে কি থাকে, ইনিশিয়ালাইজেশন, আমি ইনিশিয়ালাইজেশন করলাম, তারপর কন্ডিশন চেকিং, তারপর এই জায়গায় ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। বাট এই জায়গায় কি হয়ে গেছে, কন্ডিশন চেকিং প্লাস এই জায়গায় ডিক্রিমেন্ট একসাথে হয়ে গেছে। ঠিক আছে, এটা একটা শর্টকাট। আর তারপর এই কোডের ভিতরে কি লেখা লাগতো, কারেন্ট ইকুয়াল টু নেক্সট, ওটা না লেখা আমি জাস্ট এই জায়গায় লিখে দিলাম, আর কাজ আরো শর্টকাট হয়ে গেল। সো অ্যাকচুয়াল কাজটা হইতেছে কি, কারেন্ট এর পিটি নেক্সট। ঠিক আছে, কারেন্ট এর পিটি নেক্সট ইকুয়াল টু কি গেল, নেক্সট প্লাস কারেন্ট। ঠিক আছে, কোডটা কি রান করতেছিল, কারেন্টের যে নেক্সট পয়েন্টার আছে ওটা কি হয়ে গেল, প্লাস প্লাস নেক্সট।
সো কারেন্ট পিটি নোড এগুলা কোন টাইপের পয়েন্টার? এগুলো সব হচ্ছে যে নোড টাইপের পয়েন্টার, পিটি নোড টাইপের পয়েন্টার। সো পিটি নোডের মধ্যে কি আছে, একটা করে মেসেজ রাখার জায়গা আছে, uint32 টাইপের একটা মেসেজ, আর একটা আসলে নেক্সট পয়েন্টার, পিটি নোড টাইপের নেক্সট পয়েন্টার। তো কারেন্টের টাইপ ওইটা, তার মানে কারেন্টের কি আছে, কারেন্টের একটা নেক্সট ভ্যালু আছে, সো ওই নেক্সট ভ্যালুটা আমি অ্যাক্সেস করতেছি। ঠিক আছে, ওই নেক্সট ভ্যালুটা কি করলাম, প্লাস প্লাস নেক্সট করে দিলাম। প্লাস প্লাস নেক্সট করা মানে কি, ও নেক্সট মেমোরি লোকেশনে চলে যাইব। ওর সাইজ কতখানি, এটা একটা পয়েন্টার তাই না, এর প্লাস প্লাস করলে কি হইব, ওর যতখানি সাইজ আছে ঠিক ততখানি জায়গা ও নিচে চলে যাইব। ঠিক আছে, ঠিক ততখানি প্লাস হইব। ওর সাইজ কতখানি, int32, এটা কত বাইট, 4 বাইট। আর একটা করে পয়েন্টার, এটাও কত বাইট, 4 বাইট। ঠিক আছে, পয়েন্টার 4 বাইট কিসের জন্য, পয়েন্টারকে একটা মেমোরি অ্যাড্রেস, আর আমার যেহেতু 32 বিটের অপারেটিং সিস্টেম এটা, ঠিক আছে, তার মানে এক একটা অ্যাড্রেস কয় বিটের হইব, 32 বিটের। তার জন্য কি দুইটাই 4 বাইট। ঠিক আছে, 4 4 8 বাইট। তার মানে নেক্সট করার সাথে সাথে কি হইব, ও 4 বাইট নিচে চলে যাইব। ঠিক আছে, 4 বাইট নিচে যায়, এই মেমোরি লোকেশনটা অ্যাক্সেস করবে। সো 4 বলে 8 বাইট, টোটাল 8 বাইট নিচে চলে যাবে। তার মানে এই লোকেশনটা নেক্সট অ্যাড্রেস করব। আর কারেন্টের নেক্সটের মধ্যে কি রেখে দিছে, এই নেক্সট পয়েন্টারটাই রেখে দিছি। তার মানে এই জায়গা থেকে নেক্সট পয়েন্টার একটু নিচে চলে গেছে। কারেন্ট তো এই জায়গায় আছে, নেক্সট পয়েন্টারটা একটু নিচে চলে গেছে। তো নেক্সট এই জায়গায় অ্যাক্সেস করতেছে, আর কারেন্টের ডট নেক্সট ইকুয়াল টু কি দিছে, এই নেক্সট পয়েন্টার করে দিছি। তার মানে এই যে কারেন্ট আছে, এই কারেন্টের মধ্যে দুইটা আছে, একটা হলো মেসেজ রাখার ব্লক আছে, আর একটা হলো নেক্সট পয়েন্টার আছে, তাই না? একটা মেসেজ রাখার জায়গা আছে, একটা নেক্সট পয়েন্টার আছে। তাহলে নেক্সট পয়েন্টার কোন দিকে পয়েন্ট করে আছে, এই যে এই দিকে, সেকেন্ড ব্লকের দিকে। এই যে নেক্সট এই জায়গায়, এই জায়গায় পয়েন্ট করে আছে। ঠিক আছে, এটা দ্বারা কি হলো, আমি একটা কানেকশন পেয়ে গেছি। ঠিক আছে, তারপর আবার কি হইব, কারেন্ট ইকুয়াল টু নেক্সট রান হইব, কারেন্ট ইকুয়াল টু নেক্সট রান হইব। তারপর আবার এই কন্ডিশনটাও চেক হইব ফর লুপের। ঠিক আছে, তাহলে একটা মেসেজ কমে গেল। তারপর আবার যখন রান হইব কারেন্ট ইকুয়াল টু নেক্সট, তাহলে কারেন্ট পয়েন্টার আবার কোন দিকে চলে আসবো, কারেন্ট পয়েন্টার এই নিচে নেক্সটের কাছে চলে আসবো আবার, নেক্সট ইটারেশন। তারপর কি হবো, নেক্সট পয়েন্টার আবার নিচের দিকে চলে যাইব। ঠিক আছে, যখন আবার এই কোডটা রান করবো, তখন নেক্সট পয়েন্টার আবার নিচের ব্লকে চলে যাবে। তার মানে এই জায়গায় চলে যাইব নেক্সট পয়েন্টার। নেক্সট পয়েন্টার এই জায়গায় চলে যাবে। আবার কি হইব, এই ব্লকের যে নেক্সট অ্যাড্রেসটা আছে, নেক্সট পয়েন্টারটা আছে, এটা সেকেন্ড ব্লকের দিকে অ্যাক্সেস করে থাকবো। তার মানে এরকম আমি কয়বার লুপ চালাবো, আমার যতগুলো মেসেজ আছে, টোটাল 100টা মেসেজ আছে, আমি এরকম 100টা কানেকশন দিতে থাকবো। ঠিক আছে, এরকম কয়টা কানেকশন তৈরি হয়ে যাবে, সবগুলো একটা ব্লক আরেকটা ব্লকের সাথে কানেক্টেড হয়ে যাবে। সো এই ফর লুপ দ্বারা কি পাবো, আমি একটা কানেকশন পেয়ে যাবো। ঠিক আছে, আর তারপর লাস্টের যেটা আছে, লাস্টে ওটা তো নাল পয়েন্টার তাই না, লাস্টে এটা কি কই পয়েন্ট করে থাকবো, নালের দিকে পয়েন্ট করে থাকবো। তো এটা আমি এক্সপ্লিসিটলি রেখে দিলাম যে কারেন্ট বর্তমানে কই ছিল, বর্তমানে একদম লাস্ট ব্লকে ছিল, এটা কারেন্টটা লাস্ট ব্লকে থাকবো। সো কারেন্টের যে পিটি নেক্সট আছে, তার মানে নেক্সট পয়েন্টার আছে, ওটা কি হয়ে যাবো, নাল হয়ে যাবো। ঠিক আছে, এই জিনিসটা কানেকশন করে দিই। তাহলে এটা কি হলো, আমি কি কি করলাম এই জায়গায়, আমি প্রথমত পোর্ট ট্যাবটা ইনিশিয়ালাইজ করলাম। এই পোর্ট ট্যাবে প্রত্যেকটা পোর্টে কি করে দিলাম, ফ্রি ফ্রি ডিক্লেয়ার করে দিলাম, প্লাস সিকোয়েন্সটা 0 বসিয়ে দিলাম। ঠিক আছে, আর কি করে দিলাম,
আর সবগুলো এই যে জায়গাটা অ্যালোকেট করলাম পিটি ফ্রির জন্য, আর সবগুলো ব্লকের মধ্যে কানেকশন করে দিলাম। ঠিক আছে, এটাই তো পিটি ইউনিটের কাজ। আর এবার যদি আমি একটা পোর্ট ক্রিয়েট করতে চাই, তাহলে পোর্ট ক্রিয়েট করলে কি কি করা লাগবে? তো এই সময় আমার কি আছে, আমার পোর্ট ট্যাবও আছে, আমার কাছে এই ফ্রি লিস্টও আছে, তার মানে আমি চাইলে যে কোনো পোর্ট ইনিশিয়ালাইজ করতে পারো, পোর্ট ইনিশিয়ালাইজ করে পোর্টটা ইউজ করতে পারো। তাহলে আমি যদি পোর্ট ক্রিয়েট করতে চাইলে আমার জাস্ট কি করা লাগবে, যে আমার কতগুলো মেসেজ আমি পোর্টের মধ্যে নিতে চাইতেছি ওই কাউন্টটা দেওয়া লাগবে। ঠিক আছে, জাস্ট এই ম্যাক্স কাউন্টটা দেওয়া লাগবে, যে আমি এই পোর্টের মধ্যে ম্যাক্সিমাম কতগুলো মেসেজ নিতে পারবো। ঠিক আছে, ওই পোর্ট কাউন্টটা লাগবে, আর তো কিছু দরকার নাই। এই সেমাফোরটা আমি ক্রিয়েট করুম, তারপর রিসিভার সেমাফোরটাও আমি ক্রিয়েট করুম, স্টেটটা অ্যালোকেট করে দেবো, কারণ পোর্টটা যেহেতু আমি ক্রিয়েট করতেছি তার মানে পোর্টটা আমি ইউজ করুম, অ্যালোকেট হয়ে যাবে, স্টেটটা অ্যালোকেটেড আমি করতেছি। ইউজার থেকে এই জিনিসটা নেওয়ারও দরকার নাই, সিকোয়েন্স নাম্বার আমিও দিয়ে দিতেছি, আর হেডার টেল পয়েন্টার তো আছেই। তার কিছু দেওয়ার দরকার নেই, আমাদের ইউজার থেকে এই জিনিসটা জানা দরকার যে এই পোর্টের মধ্যে ম্যাক্সিমাম কতগুলো মেসেজ রাখতে চায়। তো ওই জিনিসটা নিলাম, কতখানি রাখতে চাই ওই কাউন্ট, মার্কস নিলাম, মানে সিস্টেম কল, এটা সিস্টেমের কাজ করতেছি আমি, তাহলে সিস্টেম কল যখন ইউজ করলাম তখন ইন্টারাপ্ট বন্ধ করে দিতেছি। একটা ইটারেটর নিলাম আই, তারপর পিটি নাম, এটা কিসের জন্য ইউজ করুন, ওই পোর্ট আইডিটা পাওয়ার জন্য, আর পোর্ট টাইপের একটা পয়েন্টার নিলাম। ঠিক আছে, পিটি এন্ট্রি পোর্ট টাইপের একটা এন্ট্রি, ওটা একটা পয়েন্টার নিয়ে রাখলাম। ঠিক আছে, যে পোর্টটা অ্যালোকেট করুন ওই পোর্টটার দিকে পয়েন্ট করে থাকার জন্য। প্রথমে ইন্টারাপ্ট ডিসেবল করে নিলাম, তারপর কাউন্ট দেখতেছি, কাউন্ট কি জিরো দিছে, জিরো মাইনাস কিছু নেগেটিভ কোনো ভ্যালু দিয়ে দিছে কিনা, তার মানে তো ইউজার উল্টাপাল্টা ভ্যালু দিতেছে, তাহলে আর ওই সময় নিতেছি না। ঠিক আছে, ওই জিরো ছোট হলে সিস্টেম আর রিটার্ন করতেছে। তারপর এবার কি করা লাগবে, এবার আমার হচ্ছে পোর্ট আইডিটা বের করা লাগবে, মানে কোন পোর্টটা খালি অবস্থায় আছে। ঠিক আছে, এটা হলো পোর্টের থেকে বের করা লাগবে। আচ্ছা, তাহলে হচ্ছে ফর লুপ যা প্রত্যেকটা পোর্টের মধ্যে যাইতেছি, যদিও ফর লুপ যাওয়ার দরকার নাই, তারপর দরকার আছে একটা পোর্ট নাম্বার। পোর্ট নাম্বারের মধ্যে ওই যে যেটা বর্তমানে খালি অবস্থায় পয়েন্ট করা ছিল ওই জিনিসটা নিয়ে রাখলাম। ঠিক আছে, সেটা যে খালি অবস্থায় পয়েন্ট করেছিল এটা পোর্ট নাম্বারের মধ্যে নিয়ে রাখলাম। আর কি করে দিলাম, এটা নেক্সটে বাড়িয়ে দিই। ঠিক আছে, কারণ এটা তো আমি বর্তমানে ইউজ করবো, এটা হলো পোর্ট নাম্বারের মধ্যে নিয়ে নিছি। এটা বর্তমানে ইউজ করুন, নতুন একটা পোর্ট অ্যালোকেট করুন এই জায়গায়, কারণ পিটি নেক্সট আইডি এটা এই জায়গায় পয়েন্ট করা ছিল, পোর্ট অ্যালোকেট করতেছে, এটা তো বইটা দেবো, তাহলে নেক্সট পয়েন্টটা আর কি নিচে রাখিয়ে দিয়ে লাগবো। সো এই জিনিসটা চেক করা লাগবে যে আমি যে নিচে রাখতেছি, সাপোজ আমার পোর্ট আইডিটা এই জায়গায় পয়েন্ট করে আসছিল। ঠিক আছে, পোর্ট আইডিটা এই জায়গায় পয়েন্ট করে আসছিল, আমি যদি সিম্পলি এক বাড়িয়ে দিই তাহলে কি হইব, পোর্ট ট্যাবের বাইরে চলে যাবো, তাই না? তার জন্য কি করা লাগবে, যদি আমি দিই লাস্টে চলে আসছে তাহলে আর আমি ফার্স্টে পাঠিয়ে দেবো। ঠিক আছে, এই জিনিসটা মডুলাস দিয়েও করা যাইতো, বাট এটা একদম ইফেলস দিয়ে চেক করে দিছে, এটা কোনো ব্যাপার না। তাহলে পোর্ট নাম্বারটা নিয়ে রাখলাম, নেক্সট পোর্ট আইডি,
নেক্সট পোর্ট আইডি যে খালি আছে এটা না, মানে নেক্সট পোর্ট আইডি দেখ পয়েন্ট করে আছে যে পোটেনশিয়াল খালি থাকতে পারে এই জায়গা, ঠিক আছে। তো পোর্ট আইডি প্লাস প্লাস করার পরে যদি আমি ইনপুটসে বড় হয়ে গেছে, তার মানে কি আমার লিস্টের থেকে বাইরে গেছে, তাহলে কি করবো, ওটা আবার জিরোতে পাঠিয়ে দেবো, ঠিক আছে। এখন আমি দেখতেছি পোর্ট আইডি লেজার পয়েন্ট করে ছিল, যদি লাস্টে চলে যায় তো একটা কেস হইতে পারে, যদি লাস্টে চলে তাহলে ফার্স্টে পাঠিয়ে দিচ্ছে, জিরোতে পাঠিয়ে দিচ্ছে, তাই না। বাট জিরোতে তো আগের থেকে পোর্ট থাকতে পারে, তার জন্য আমি কি করে নিতেছি, এই জিনিসটা চেক করে নিতেছি। সো এই পোর্ট পয়েন্টারের মধ্যে কি করলাম, ওই যে পোর্ট ট্যাবের থেকে ওই যে নাম্বারটা পাইছে, ওই নাম্বার থেকে জাস্ট এন্ট্রিটা নিয়ে আসলাম, এই যে এন্ট্রিটা নিয়ে আসলাম, এন্ট্রিটা নিয়ে এসে আমরা স্টেটটা দেখতেছি, এই এন্ট্রিটা নিয়ে আসলাম, আমি এটা স্টেটটা দেখতেছি, যে স্টেটটা কি অ্যালোকেটেড আছে নাকি ফ্রি আছে। যদি ফ্রি থাকে তার মানে কি এই জায়গাটা যে পয়েন্ট করে আছে, এই পয়েন্ট যে জায়গাটা খালি আছে, তার মানে এই জায়গায় নতুন একটা পোর্ট ইনিশিয়ালাইজ করতে পারি। বাট পোর্ট নেক্সট আইডি সাপোজ এই জায়গায় পয়েন্ট করেছিল, বাট এটা তো আগের থেকে একটা পোর্ট আছে, তাহলে কি করব, পোর্ট নেক্সট আইডিটা বাড়িয়ে দিয়ে যে নেক্সট পয়েন্টার এই জায়গায় চেক করা লাগবে, ঠিক আছে। তাহলে আমি 1 নাম্বার জায়গা চেক করুন, তারপরে যে 1 নাম্বার জায়গায় একটা পোর্ট বসানো যাইব কিনা, খালি আছে কিনা, যদি খালি থাকে তাহলে যে পোর্ট বসাইলাম, তাহলে এরকম করে ট্রাভার্স করে দেখতেই থাকে। তার জন্য কি আমি একটা ফর লুপ ইউজ করছি এই ট্রাভার্সটা করার জন্য, ঠিক আছে। সো নেক্সট আইডিটা পোটেনশিয়াল কোন জায়গায় খালি হইতে পারে এই জায়গাটা পয়েন্ট করে রাখতেছে, ঠিক আছে। আমি দেখতেছি যে স্টেটটা ফ্রি কিনা, ওই যে যে পয়েন্ট করে আছে, আমি যে পিটি নাম্বারটা পাইছি, এই পোর্ট নাম্বারটা, এটা কি ফ্রি কিনা, যদি ফ্রি থাকে তাহলে তো ভালো, আমি যে নতুন একটা পোর্ট ইনিশিয়ালাইজ করতে পারি। তাহলে এই পোর্টটা দখল করলাম, আমি দখল করে পোর্টের মধ্যে অ্যালোকেটেড ট্যাগটা লাগিয়ে দিলাম, তার মানে আমাকে নতুন একটা পোর্ট ক্রিয়েট করছে, এটা অ্যালোকেট হয়ে গেছে। তারপর কি করলাম, সেমাফোরের মধ্যে একটা সেমাফোর দেওয়া লাগবো, তাই এখন আমার সেমাফোরটা ইনিশিয়ালাইজ করা লাগবো। তো সেমাফোর কি থাকবো, সেন্ডার সেমাফোর, সেন্ডার সেমাফোরে থাকবো হচ্ছে যতগুলা জায়গা আছে, আমার যতগুলা জায়গা আছে এই পোর্টের মধ্যে, তাই না, কতগুলা জায়গা আছে, আমি পোর্টের মধ্যে যতগুলা মেসেজ নিতে পারো ম্যাক্স কাউন্ট, ঠিক আছে। সো ওইটা দিয়া আমি কি করব, ওই সেমাফোরটা তৈরি করি, ঠিক আছে। তো সেন্ডার সেমাফোর তৈরি করলাম, এই সেমাফোর ক্রিয়েট কাউন্টটা কত বসে দিলাম, এই যতগুলো মেসেজ আছে ইউজার আমার বলেই দিছে আমি এই পোর্টের মধ্যে কতগুলো মেসেজ নিতে পারবো কাউন্ট সংখ্যা। তো সেন্ডার সেমাফোর কাউন্ট দিয়ে তৈরি করলাম। আর রিসিভার সেমাফোর কি মিন করতেছে, যে কতগুলো মেসেজ আছে, আমি পোর্টটা ক্রিয়েট করছি মাত্র, মেসেজ তো নাই, তাই না, তার জন্য কি রিসিভার সেমাফোর 0, ঠিক আছে। হেড আর টেল একটা পয়েন্টার, এরা কি করে দিলাম নাল, তার মানে তো এমন কোনো মেসেজ নাই, তো কোন দিকে পয়েন্ট করে নাই, তার মানে দুইটাই নাল, ঠিক আছে, এই জিনিসটা হলো নাল। আর সিকোয়েন্স নাম্বার এবার বাড়িয়ে দিলাম, তার মানে কি এবার আমি একবার অ্যালোকেট করছি, তার মানে এই জায়গাটা আমি একবার ইউজ করতেছি, ঠিক আছে, তার জন্য সিকোয়েন্স নাম্বারটা বাড়িয়ে দিলাম, একটা নতুন সিকোয়েন্স নাম্বার অ্যালোকেট করলাম, ঠিক আছে। তো এই নাম্বারটা কত হয়ে গেল, বর্তমানে 1। তারপর নতুন যদি আবার এটা ডিলিট করে ফেলাই, তাহলে সিকোয়েন্স নাম্বার চেঞ্জ করে দেবো, তার মানে বোঝা যায় যে স্টেটটা আলাদা হয়ে গেছে, ঠিক আছে। তখন আবার বাড়িয়ে দেবো, আবার রিসেট করলে সিকোয়েন্স নাম্বারটা আবার বাড়িয়ে দেবো, 3 করে দেবো, ঠিক আছে। তাহলে এমনি করে আমি ইউনিক সিকোয়েন্স নাম্বার পাবো, এক করে বাড়াইলে আমি ইউনিক জিনিসটা পাইতেছি, ঠিক আছে। সিকিউরিটি কোড কি করে হওয়া লাগবে, ইউনিক হওয়া লাগবে, তো ইউনিক জিনিসটা পাই যাইতেছে এক করে বাড়াইলে, ঠিক আছে। তার জন্য কি করলাম, আগে যে সিকিউরিটি নাম্বার ছিল সিকোয়েন্স নাম্বার, তার সাথে এক বাড়িয়ে দিলাম, আর ম্যাক্স কাউন্টের মধ্যে ইউজার যে কাউন্ট হচ্ছে ওই কাউন্টটাই বসিয়ে দিলাম, ঠিক আছে। তা এটা করলে তো শেষই, আমি একটা পোর্ট ক্রিয়েট করে ফেলালাম, আমার যা যা দরকার ছিল পোর্টে সবগুলো ইনস্ট্যান্স করে ফেলালাম, তার মানে একটা পোর্ট ক্রিয়েট হয়ে গেছে। সেটা হলো সিম্পল পোর্ট ক্রিয়েট করার কাজ। সেমাফোরের মানটা বসিয়ে দিলাম, হেডার টেলটা নাল বসিয়ে দিলাম, সিকোয়েন্স নাম্বারটা একটু বাড়িয়ে দিলাম, আর স্টেটটা অ্যালোকেট করে দিলাম, শেষ। তারপর আগে কি কি ফাংশন ছিল, আগে ফাংশন ছিল সেন্ড আর রিসিভ, এবার কি হয়ে গেল পোর্ট সেন্ড আর পোর্ট রিসিভ, এই দুইটা ফাংশন, ঠিক আছে। তো এবার ফাংশন গুলো চেঞ্জ হয়ে গেছে, একটা হলো পোর্ট সেন্ড আর একটা হচ্ছে পোর্ট রিসিভ, পোর্ট রিসিভ, ঠিক আছে। তার মানে এটা কি পোর্টে সেন্ড করতেছে, পোর্ট থেকে রিসিভ করতেছে। তো সেন্ড করার সময় কি হইব, আমি জাস্ট সিম্পল এই জায়গা থেকে দেখবো যে পোর্টে জায়গা আছে কিনা, ঠিক আছে, এই সেমাফোর থেকে চেক করবো ওই জিনিসটা জায়গা আছে কিনা।
যদি এই জায়গায় দেখি কাউন্ট 0 হয়ে গেছে, সেমাফোরের কাউন্ট 0, তাহলে তো আমি ওয়েট লিস্টের মধ্যে ঢুকে যাবো, কারণ কোনো জায়গা নেই। আর যদি দেখি কাউন্ট জায়গা আছে, তাহলে আমি কি করবো, ফ্রি লিস্টের থেকে একটা ব্লক নিয়ে এসে জাস্ট ওই টেলের সাথে লাগিয়ে দেবো, ঠিক আছে। তার মানে একটা জাস্ট মেসেজ লাগিয়ে দেবো টেলের সাথে, এটুকু। তো এই জিনিসটা সেন্ডের কাজ। তো সেন্ড থেকে কি করতেছে, কোন পোর্টের মধ্যে মেসেজটা সেন্ড করা লাগবে ওই পোর্ট আইডিটা নিতেছে, আর কি নিতেছে, যে মেসেজটা পাস করতে চাইতেছে ওই মেসেজটা নিতেছি। সো এই দুইটা ইনফরমেশন নিতেছি। মাস্ক নিলাম, তারপর পোর্টের পয়েন্টারটা নিলাম, সিকোয়েন্স নাম্বার নিলাম, তারপর মেসেজটা নিলাম, আর হলো টেল নোটটা নিলাম, ঠিক আছে। ইন্টারাপ্ট করে দিলাম ডিসেবল। তারপর পোর্ট আইডিটা চেক করতেছে, ইউজার আমার পোর্ট আইডি দিল, এটা কি আদৌ পোর্ট ঠিকঠাক আছে কি ঠিকঠাক নাই, ঠিক আছে। সো ইস ব্যাট দিয়ে পোর্ট আইডিটা চেক করতেছে। প্লাস দেখতেছে আমার যে পোর্টটা দিছে ওই পোর্টটাকে আদৌ মেসেজ পাঠানো যাইবে কিনা, মানে ওই পোর্টটাকে আদৌ আছে কিনা, ওই পোর্টটাকে অ্যালোকেটেড আছে কিনা, ঠিক আছে। সো এটাও তো চেক করা লাগবে। তো আমি কি করতেছি, পোর্ট পয়েন্টের মধ্যে এই যে ওই পোর্টটা অ্যাক্সেস করলাম, ওই পোর্টের স্টেটটা দেখতেছি যে স্টেটটা কি অ্যালোকেটেড কিনা। যদি অ্যালোকেটেড না হয় তার মানে কি এটা ডিলিট হয়ে গেছে, তার মানে ফ্রি অবস্থায় আছে, অথবা আগের থেকে ফ্রি আছিল, অথবা ট্রানজিশন স্টেটে আছে, ঠিক আছে। তার মানে ওই ক্ষেত্রে তো আমি পোর্টটা ইউজ করতে পারবো না। তার মানে যদি অ্যালোকেটেড না হয় ওই ক্ষেত্রে আমি ইউজ করতে পারবো না। এই সময় কি দেবো, সিস্টেম এরর রিটার্ন করে চলে গেলাম। তারপর সিকোয়েন্স নাম্বারটা স্টোর করে রাখলাম, কারণ কি আমি যদি দিই যে পোর্টের মধ্যে জায়গা নাই, মেসেজ সেন্ড করতে আসছি তাহলে পোর্টের মধ্যে জায়গা নাই, তাহলে আমি কি করবো, ওয়েট লিস্টের মধ্যে চলে যাবো। সো ওয়েটের মধ্যে চলে যাবো, ওয়েটের মধ্যে যাই আমি জাস্ট ওয়েট করতে থাকবো, ঠিক আছে। এখন কি কি হইতে পারে, এমন এমন হইতে পারে না যে আমি ওয়েট লিস্টে ছিলাম বাট পোর্টটা ডিলিট করে ফেলাইছে, তাহলে কি করবো, আমার পোর্ট ওয়েট লিস্টের থেকে বাই করে দিব, ঠিক আছে। তাহলে কি হতে পারে, আমি ওয়েট লিস্টে সাপোজ প্রসেস 1 ওয়েট মেসেজ পাস করতে চাইছিল, বাট ওই পোর্টে কোনো জায়গা নাই, তাই ওয়েট লিস্টের ভিতরে ঢুকে গেছিল। বাট এই সময় কি হলো, ওই পোর্টটাই কেউ ডিলিট করে ফেলাইছে, তাহলে কি করবো, ওরা তো ওয়েট লিস্টের থেকে বাই করে দিব, ঠিক আছে। তাছাড়া তো ও জীবনের কাজ করতে পারবে না প্রসেস 1, তাই না। তো ওয়েট ওয়েট পোর্টই ডিলিট হয়ে গেছে, তার মানে সেমাফোর ডিলিট হয়ে গেছে, তার মানে ওয়েট লিস্টের থেকে বাইরে হয়ে গেছে। সো বাইরে বুঝবো কেমনে যে পোর্টটা ডিলিট হয়ে গেছে, তার জন্য সিকোয়েন্স নাম্বারটা চেক করে রাখছে, সিকোয়েন্স নাম্বারটা আগে স্টোর করে রাখছে। এখন ওয়েট লিস্টের থেকে এখন কি কি হইতে পারে, প্রথমত ওয়েট লিস্টে গেল, ওয়েট লিস্টে যাওয়ার সাথে সাথে সিস্টেম এরর রিটার্ন করে, তার মানে ওয়েট ফাংশনে কোনো গড়বড় আছে, ওটা তো আলাদা কেস, তাহলে ওই ক্ষেত্রে তো সিস্টেম এরর রিটার্ন করাই লাগবে, ঠিক আছে। আর ওয়েটে গড়বড় হয় নাই, তার মানে কি আমি ওয়েট লিস্টের মধ্যে ছিলাম, কোনো এক কারণে ওয়েট লিস্টে বের হয়ে আসছে, ঠিক আছে। এমন হইতে পারে, দুইটা কেস হইতে পারে, ওয়েট লিস্ট থেকে আমি কেন বাইরে আসবো, ওয়েট লিস্টে যাওয়ার সাথে সাথে কোনো গড়বড় হয়, তার মানে সিস্টেমে কোনো প্রবলেম আছে, ওটা তো আলাদা কেস। যদি সিস্টেম এরর রিটার্ন করে ওয়েট, তাহলে সাথে সাথে আমি সিস্টেম এরর রিটার্ন করে দেবো, কারণ ওয়েট ফাংশন ঠিকঠাক কাজ করতেছে না, ওটা তো আলাদা কেস, ঠিক আছে। আর ওয়েট লিস্ট থেকে আমি দুই কারণে বেরিয়ে আসতে পারি। প্রথমত, আমি মেসেজটা সেন্ড করতে চাইছিলাম, একটা নতুন জায়গা তৈরি হয়েছে, তাহলে মেসেজটা সেন্ড করতে পারো, তার জন্য আমি ওয়েট লিস্ট থেকে বেরিয়ে আসতে পারি, ঠিক আছে। প্রথমত স্পেস অ্যাভেলেবেল আছে। সেকেন্ড কি হইতে পারে, সেকেন্ড হইতে পারে যে আমার পোর্টটাই ডিলিট হয়ে গেছে অথবা রিসেট হয়ে গেছে, ঠিক আছে। সো এই দুইটা কেসের কারণে আমি বেরিয়ে আসতে পারি। এখন আমার চেক করা লাগবে আমি কি জায়গা আছে তার জন্য বেরোইছি, নাকি পোর্টটা ডিলিট হয়ে গেছে তার জন্য ওয়েট লিস্টের থেকে বেরিয়ে আসছি। সো এই জিনিসটা কেমনে চেক করো, সো আমি দেখতেছি যে পোর্টটা কি এখনো কি অ্যালোকেটেড আছে কিনা, ওয়েট লিস্ট থেকে বেরিয়ে আসলাম, তারপর পোর্টের স্টেটটা দেখতেছি, যদি অ্যালোকেটেড না হয় তার মানে কি এই পোর্টটা ডিলিট হয়ে গেছে, অথবা কোনো ট্রানজিশন স্টেট আছে, রিসেট হইতেছে, ঠিক আছে। তার মানে ওই ক্ষেত্রে কি করে দেবো, সিস্টেমের রিটার্ন করে দেবো, ঠিক আছে। কারণ আমি ওয়েট লিস্টের ভিতরে গেছিলাম, আমার কেউ একজন কিক মারে বের করে দিছে, কারণ আমার পোর্টটাই ডিলিট হয়ে গেছে, আনঅ্যালোকেটেড হয়ে গেছে, তার জন্য কি ডিলিট করে দিলাম, ঠিক আছে। তারপর এমন হইতে পারে যে পোর্টটা নতুন করে ইনিশিয়ালাইজ হয়েছে, ঠিক আছে, রিসেট হয়ে গেছে পোর্টটা। রিসেট হওয়া মানে কি, ইনিশিয়ালাইজড অবস্থায় আছে, বাট কি নতুন একজন ইনিশিয়ালাইজ করছে, আগের পোর্ট ডিলিট, ওই পোর্টে যায় নতুন একজন ইনিশিয়ালাইজ করছে, তাই না। যেহেতু আমি পোর্ট ইনিশিয়ালাইজ করতেছি, সাথে সাথে কি করতেছিলাম, আগে সিকোয়েন্স নাম্বারটা এক বাড়িয়ে দিতেছিলাম, তাই না। সাপোজ আগের পোর্টের সিকোয়েন্স নাম্বার ছিল 1, আমি যখন নতুন করে ইনিশিয়ালাইজ করতেছি সাথে সাথে সিকোয়েন্স নাম্বার এক বাড়িয়ে দিতেছি, পোর্টের সিকোয়েন্স নাম্বার হয়ে গেছে 2। বাট আমি যখন ওয়েট লিস্টে ছিলাম, ওয়েট লিস্টে যাইতেছিলাম, তখন সিকোয়েন্স নাম্বার স্টোর করে গেছিলাম 1, এখন আইসা ব্যাক করে আইসা দিয়ে সিকোয়েন্স নাম্বার হয়ে গেছে 2। তার মানে কি হয়েছে, পোর্টটা এখন ওই জায়গায় আছে, বাট পোর্টটা নতুন করে ইনিশিয়ালাইজ হয়েছে, ঠিক আছে।
তার মানে আগের ডাটাগুলো সব রিমুভ হয়ে গেছে। তার জন্য এটা কি, যদি দুই সিকোয়েন্স নাম্বার না মিলে তার মানে আমি ভুল জায়গায় রিটার্ন করে ফেলাইছি, ঠিক আছে, তার মানে আমি পোর্ট রিসেট হওয়ার কারণে রিটার্ন হয়েছি। যদি অ্যালোকেট না হয়, যদি অ্যালোকেটেড না হয় তার মানে কি আমি ডিলিট হওয়ার জন্য রিটার্ন হয়েছি, ঠিক আছে। আর যদি এই ইফ কন্ডিশন রান নাই করে, তার মানে কি বোঝা যাইতেছে, যে আমি স্পেস অ্যাভেলেবেল ছিল তার জন্য বাইরে আসছি, ঠিক আছে। তার মানে আমি ঠিকঠাক এখন একটা মেসেজ দিতে পারবো, মেসেজ দেওয়ার জায়গা তৈরি হয়েছে, সব কন্ডিশন ঠিকঠাক আছে। তারপর দেখতেছি যে পিটি ফ্রি ইকুয়াল টু নাল কিনা, তার মানে আমি তো মেসেজ দিমু, বাট এই ফ্রি লিস্টে কি কোনো জায়গা টাইগা আছে কিনা। যদি দেখা যায় ফ্রি লিস্টের সব মেসেজ নোট অন্যান্য পোর্ট ইউজ করে ফেলাইছে, তার মানে আমার ফ্রি লিস্টে জায়গা না, আমি মেসেজটা কেমনে লিখবো, ঠিক আছে। সো এই জিনিসটাও চেক করা লাগবে। যদি মেসেজ দেওয়ার জায়গা না থাকে তাহলে আমি প্যানিক করতেছি, ঠিক আছে। আর তা নাহলে এবার মেসেজ লিখবো, মেসেজ লেখার জন্য কি, এই যে মেসেজ নোডের মধ্যে মেসেজ নোডটা জাস্ট ফ্রি লিস্টের দিকে, ফ্রি লিস্টটা নিয়ে নিলাম, ঠিক আছে। তো ধরে নিলাম এইটা ইউজ করা হয়েছে, ফ্রি লিস্টে এটা ইউজ করা হয়েছে, ফ্রি লিস্টে এটা ইউজ করা হয়েছে, তাহলে এটা কোন দিকে পয়েন্ট করে থাকবে, এবার এই জায়গায় পয়েন্ট করে আছে, এই যে এই ব্লকটা খালি আছে তো ফ্রি লিস্টে জায়গায় পয়েন্ট করে আছে। তাহলে আমি মেসেজ নোডও ওই ফ্রি লিস্টের দিকে পয়েন্ট করে নিলাম, মেসেজ নোড এই জায়গায় পয়েন্ট করা আছে, ঠিক আছে। তো এটা হলো একটা খালি ব্লক, এই জায়গায় হচ্ছে জায়গা আছে, খালি আছে এই জিনিসটা, তাহলে এই যে আমি একটা মেসেজ লিখতে পারবো, তাহলে মেসেজ লিখলাম, ঠিক আছে। এই যে আমি আমার মেসেজটা লিখে দিলাম, তো এই যে মেসেজ নোট, আর এই যে ফ্রিডা, ফ্রিডা কি করে দেওয়া লাগবে, ফ্রিডা নেক্সট পয়েন্টার করে দেওয়া লাগবে। তাহলে ফ্রিডা কই পয়েন্ট করবো, এখন তো এটা আমি ইউজ করলাম, তাই না, এটা তো আর ফ্রি নাই, তাই ফ্রিডা এই যে আগে যে পয়েন্টার ছিল ওই পয়েন্টার সেকেন্ডটা, তার মানে এই জায়গায় পয়েন্ট করে দেওয়া লাগবে, এই যে এই ব্লকটা খালি আছে। মেসেজ নোট কি, এই মেসেজ নোট, এটা হলো মেসেজ নোট, এটা আমি ইউজ করলাম এখন, এই যে এটা ইউজ করলাম। আর ফ্রি লিস্টটা কি, ফ্রি পয়েন্টার আগে এই জায়গায় পয়েন্ট করে আসছিল, যেহেতু এটা আমি ইউজ করলাম, এটা তার ফ্রি নাই, তার ফ্রি পয়েন্টার কই চলে যাবো, নেক্সট দিয়ে তারপরের জায়গায় পয়েন্ট করবো, ঠিক আছে। তারপরে এটা খালি আছে, এই জায়গায় পয়েন্ট করে থাকবো ফ্রি লিস্ট। তো এই যে পয়েন্টার ফ্রি, এই যে মেসেজ নোটের যে নেক্সট পয়েন্টার আছে ওইটা, এই যে মেসেজ নোটের পরেরটা, এই যে মেসেজ নোট হলো ওইটা, তারপরেরটা হলো ফ্রি লিস্ট, ঠিক আছে। সো এটা আপডেট করে দিলাম। তারপর মেসেজ নোডের নেক্সটে করে দিলাম নাল, কারণ মেসেজ নোডের নেক্সটে এতদিন কি ছিল, মেসেজ নোড কিন্তু এটার সাথে কানেক্টেড আছিল, বাট বর্তমানে তো এটার সাথে কানেক্টেড থাকতে পারবো না, ঠিক আছে, কারণ এটা আলাদা, আমি অন্য জায়গায় নিয়ে যাবো এই ব্লকটারে। তাই এটা এই কানেকশনটা আমি করে দিলাম, রিমুভ করে দিলাম, ঠিক আছে। তারপরে কি করলাম, এই যে জাস্ট এই মেসেজটা লিখে দিলাম, ঠিক আছে। এই প্রত্যেকটা নোডে কি আছে, একটা মেসেজ লেখার জায়গা আছে আর একটা নেক্সট পয়েন্টার আছে, আমি তো নেক্সট পয়েন্টারটা নাল করে দিলাম, তার মানে এটার কোনো কানেকশন নাই, কানেক্টেড অবস্থায় নাই। আর এই মেসেজ নোডের মধ্যে মেসেজটা লিখে দিই, ঠিক আছে। এবার কি করা লাগবে, আমি যে পয়েন্টার আছে যে পোর্টের মধ্যে, যে পোর্টের এই যে পয়েন্টার গুলো আছে, হেড আর টেল পয়েন্টার, ওই টেলের মধ্যে যায় এই নোডটা কানেক্ট করে দেওয়া লাগবে, ঠিক আছে। তার মানে ধরলাম এই হেড পয়েন্টার কোনো এক জায়গায় পয়েন্ট করে আছে, আগের থেকে এই মেসেজ গুলা আছে ওর কাছে, কিছু একটা মেসেজ আছে এরকম। তো এই একটা মেসেজ আছে, এই আরেকটা মেসেজ আছে, এই একটা মেসেজ, তিনটা মেসেজ ওর কাছে আগের থেকে ছিল, তার মানে হেড পয়েন্টার প্রথম মেসেজের দিকে পয়েন্ট করে আছে, একটা পয়েন্ট একটা মেসেজ আরেকটা মেসেজের সাথে কানেক্টেড, যেহেতু লিঙ্ক লিস্ট, তো এরকম ভাবে কানেকশনটা আছে, আর লাস্টের হলো টেল পয়েন্টারের সাথে আছে, ঠিক আছে। তো এরকম ভাবে আগের থেকে তিনটা মেসেজ আছে। এবার কি করা লাগবে, নতুন একটা মেসেজ আসলো, তাহলে এটা কি টেল পয়েন্টের সাথে কানেক্ট করে দেওয়া লাগবে, তার মানে এই জায়গায় নতুন একটা মেসেজ আসবো, এই কানেকশনটা দেওয়া লাগবে, আর এটা টেলের সাথে কানেক্ট করে দেওয়া লাগবে, তো এই যে এরকম ভাবে, ঠিক আছে। তাহলে কি হয়ে গেলো, চারটা মেসেজ চলে আসবো ওর কাছে। তাহলে কি নিলাম, টেল নোড থেকে আমি এই যে টেল পয়েন্টারটা নিয়ে আসলাম, এই যে টেল পয়েন্টারটা নিয়ে আসলাম, তাহলে এই যে টেল পয়েন্টার যেদিকে পয়েন্ট করে আছে ওইটা নিয়ে আসলাম, ওটা হলো টেল নোডের মধ্যে রাখলাম, ঠিক আছে।
সো টেল নোডের মধ্যে এই যে টেল পয়েন্টারটা যেটা পয়েন্ট করে আছে, এই যে লাস্টেরটা ওইটা নিয়ে আসলাম। এবার কি দেখতেছে যে টেল পয়েন্টারটা নাল কিনা, টেন পয়েন্টার নাল হওয়া মানে কি যে কোনো মেসেজই নাই, ঠিক আছে। টেল পয়েন্টার নাল হওয়া মানে কি কোনো মেসেজ নাই, তার মানে এই অবস্থা। তার মানে এটা নাল, হেডও নাল, টেলও নাল, তার মানে কোনো মেসেজ নেই টেল পয়েন্টারের কাছে, ঠিক আছে। এরকম একটা অবস্থা। যদি মেসেজ না থাকে তার মানে এটা হলো প্রথম মেসেজ। তার মানে কি হেড আর টেল দুইজন তখন একই একই মেসেজের দিকে পয়েন্ট করে থাকবো, তখন এটাই প্রথম মেসেজ, তাই হেড আর টেল দুইটাই তো এই মেসেজের দিকে পয়েন্ট করে থাকবো, এই নোডের দিকে, ঠিক আছে। তাই কি করে দিলাম, টেল আর হেড দুইটাই হয়ে যাবে মেসেজ নোডের সমান, ঠিক আছে। আর যদি না হয় তার মানে কি আগের থেকে কোনো না কোনো মেসেজ আছে, ঠিক আছে, তার মানে আগের থেকে ওই মেসেজগুলো আছে হয়তো, তার মানে এরকম আগের থেকে মেসেজ আছে। তাহলে কি করা লাগবে, টেল পয়েন্টারের যে নেক্সট আছে নেক্সটে মেসেজ নোটটা দেওয়া দেওয়া লাগবে। তাহলে এটা হলো টেল পয়েন্টার, টেল পয়েন্টার যে নেক্সট আছে, ঠিক আছে, টেল নোট, টেল নোটের যে নেক্সট আছে যে মেসেজ নোটটা দিয়ে দেওয়া লাগবে, আর পয়েন্টার টেলটা হয়ে যাবে মেসেজ নোট। তাহলে টেল পয়েন্টার কোন দিকে পয়েন্ট করে আসছিল, এই যে এটার দিকে পয়েন্ট করে আছে, তাই না। তাহলে এটা নেক্সটে কি দিয়ে দেওয়া লাগবে, এটা নেক্সটে নতুন যে মেসেজটা আসলো ওই মেসেজ ব্লকটা পাস করে দেওয়া লাগবে, ঠিক আছে। আর তারপর কি করে দেওয়া লাগবে, টেল পয়েন্টার ইকুয়াল টু এই মেসেজ নোট, তার মানে টেল পয়েন্টার আমি কই চলে আসবো, এই যে মেসেজ নোটের কাছে চলে আসবো, ঠিক আছে। এমনি করে কি এবার নতুন একটা মেসেজ যুক্ত হয়ে যাবে। তো নতুন একটা মেসেজ আমি মেসেজ নোটের মধ্যে পাস করে দিলাম, আর একটা সিগন্যাল করে দেবো, কারে সিগন্যাল দেবো, তো নতুন একটা মেসেজ আসছে আমার কাছে, তাই না। তো ওই যে রিসিভার সেমাফোরে, তার মানে তুমি একটা মেসেজ রিসিভ করতে পারো, ওই সেমাফোরে মেসেজটা দিয়ে দিবে, ঠিক আছে। তারপর রিস্টোর মাস করলাম, সবকিছু শেষ। সেইভাবে আমি একটা মেসেজ নিতে পারি চাইলে পোর্টের মধ্যে থেকে। তার মানে এই ফ্রি লিস্টের ব্লকটা কার সাথে কানেক্টেড, এই যে এই জায়গায় কানেক্টেড হয়ে গেছে, ঠিক আছে। এই ফ্রি লিস্টের সাথে কানেকশন না, এই জায়গায় যায় কানেক্ট হয়ে গেছে। আর রিসিভ ফাংশনটা কেমনে কাজ করবো, রিসিভ ফাংশন হলো প্রথম যে মেসেজটা আছে, ঠিক আছে, এটা তো ফিফ অর্ডারে কাজ করতেছে, তার মানে যে প্রথমে আসছে তার প্রথমে, তার মানে প্রথম কে আসছিল, হেডের সাথে যে কানেক্ট ছিল আরে, ঠিক আছে। কারণ যে লাস্টে আসছে তার ওই কানেক্ট করতেছে, লাস্টে টেলে কানেক্ট করতেছে, তার মানে হেডে যে আছে সে প্রথমে আসছিল, তো প্রথম থেকে একটা নোড নিয়ে যাও, তো প্রথম থেকে একটা নোড নিয়ে যাবো যখন রিসিভ করতেছি তখন, ঠিক আছে। এই নোটটা, এই নোটটা এই জায়গায় ছিল, এটা খালি করে দেবো, তো খালি করে কই কানেকশন করে দেবো, এই যে ফ্রি লিস্টের মধ্যে পাঠিয়ে দেবো, কারণ ফ্রি লিস্টে একটা নতুন একটা ব্লক যুক্ত হয়ে যাবে তখন, ঠিক আছে। একটা নতুন কানেকশন তৈরি হয়েছে, ওই কানেকশনটা দিয়ে দেওয়া লাগবে ফ্রি লিস্টে। সো রিসিভ করার সময় কি করুম, আমি জাস্ট মেসেজটা রিসিভ করুম কোন জায়গাতে, হেডের থেকে, প্লাস ওই যে ব্লকটা খালি হইলো খালি ব্লকটা আমি ফ্রি লিস্টের মধ্যে পাঠিয়ে দেবো। তো ওয়েট থেকে বেরোয়ার সাথে সাথে কিন্তু ও এই লাইনটা চেক করবো, ঠিক আছে, কারণ এটা তো সিকোয়েন্সিয়ালি যাইবো। সো ওয়েট থেকে বেরোয়ার সাথে সাথে ও আবার এই জায়গায় চেক করবো অ্যালোকেট আছে কিনা, তারপর আবার এই লাইন চেক করবো, ঠিক আছে, এরকম সিকোয়েন্সিয়ালি যাইবো। সো ওয়েট থেকে বেরো হুট করে ইফের বাইরে চলে আসবো না, ইফের যে আরো কন্ডিশন আছে ওইগুলোও চেক করতে থাকবো। এটা এটা কি রিসিভ ফাংশন, আর রিসিভ ফাংশনের কাজ কি তাহলে, রিসিভ ফাংশন জাস্ট একটা পোর্টের থেকে একটা মেসেজ রিসিভ করবো, আর যে খালি হইলো ব্লকটা, ওই খালি ব্লকটা ফ্রি লিস্টের মধ্যে পাঠিয়ে দেবো। আমি গেলাম, পয়েন্টার দরকার ছিল, যা যা দরকার ছিল সবকিছু নিলাম, মাস্ক করলাম ডিসেবল, তারপর দেখতেছে পোর্ট আইডিটা দিছে, তো ওই পোর্ট আইডিটা কি ঠিকঠাক আছে কিনা, ইউজার তো উল্টাপাল্টা পোর্ট আইডি দিতে পারে, ঠিক আছে। পোর্ট আইডিটা চেক করে নিলাম, আইডি ঠিক আছে, আইডি ঠিক থাকে মানে কি, আমার পোর্ট ট্যাবের মধ্যে যতগুলো পোর্ট আছে অতগুলাই দিছে আমার, ঠিক আছে। ধরলাম যে আমার সর্বোচ্চ 30টা পোর্ট, তাই না, তার মানে 0 থেকে 29 পর্যন্ত হইতে পারে, বাট ইউজার আমার দিছে 35, এটা তো পোর্ট না, পোর্ট নাম্বার সম্ভব না, তাই না, তার মানে এটা ব্যাড পোর্ট আইডি। ধরলাম যে এবার পোর্ট আইডিও ঠিক আছে, বাট এমন একটা পোর্ট দিছে যেটা অ্যালোকেটেডই না, অ্যালোকেটেড না, তার মানে ওই জায়গায় মেসেজ আসলে ওই থেকে, মেসেজ নাই, তার মানে আমি রিড করবো কি, তাই না, এরকম উল্টা পাল্টা হইতে পারে, তার জন্য কি করা লাগবে, পোর্ট আইডি ঠিক আছে বাট পোর্টের যে আছে ওটা কি অ্যালোকেট আছে কিনা এই জিনিসটাও চেক করা লাগবে। যদি অ্যালোকেটেড না থাকে পোর্ট পয়েন্টার নিলাম, স্টেটটা চেক করতে, যদি অ্যালোকেটেড না হয় তার মানে কি আমি সিস্টেমের রিটার্ন করতেছি, ঠিক আছে। তো এই সিকিউরিটির আগে চেক করে নেওয়া লাগবে।
তারপরে অ্যাজ ইউজুয়াল সিকোয়েন্স নাম্বারটা স্টোর করে রাখা লাগবে, ঠিক আছে। সিকোয়েন্স নাম্বার স্টোর করে রাখলাম। তারপর কি করতেছি, দেখতেছি যে মেসেজ আছে কিনা। আমি তো মেসেজ রিসিভ করতেছি, বাট মেসেজ যদি নাই থাকে তাহলে কি রিসিভ করুন, ঠিক আছে। যদি মেসেজ না থাকে তাহলে কি করলাম, ওয়েট লিস্টের ভিতরে চলে গেলাম, ঠিক আছে। এখন আমি ওয়েট করতেছি ভিতরে। আর এমন একটা কন্ডিশন হতে পারে যে ওয়েট ফাংশনটা ঠিকঠাক কাজ করে নাই, কোনো একটা সিস্টেমের রিটার্ন করছে, তো ওটা তো সিস্টেমের ফল্ট, তাই না। যদি সিস্টেমের রিটার্ন করে সাথে সাথে আমিও একটা সিস্টেমের রিটার্ন করে বেরিয়ে গেলাম, বাট ওটা তো আলাদা কন্ডিশন। ধরলাম যে এখন আমার কাছে মেসেজ নাই, তাহলে কি করবো, ওয়েট ফাংশনের ভিতরে আমি ওয়েট করতেছি, ঠিক আছে। ওয়েট ফাংশনের ভিতরে ওয়েট করলাম, এখন বেরিয়ে আসতে পারে দুই কারণে। এক, সিগন্যাল কল করলে আমি ওয়েটের ভিতর থেকে বেরিয়ে আসতে পারি, অথবা কেউ আমার ফোর্সফুলি বের করে দিলে, ঠিক আছে। ফোর্সফুলি কেমনে বের করতে পারে, ওই পোর্টটা আছে, পোর্টটা ডিলিট হয়ে গেছে, পোর্ট ডিলিট হওয়া মানে কি, পোর্টের আন্ডারে যে সেমাফোর আসছিল, সেমাফোরের ভিতরে যাদের ওয়েট করতেছে তাদের সবাই আমি বের করে দেবো, সেমাফোরও ডিলিট, সেমাফোরের ভিতরে যারা আসছিল তাদেরও বের করে দিলাম, ঠিক আছে। তারপর হেডার টেল পয়েন্টার ছিল সবগুলো আবার নাল করে দিলাম, কোনো জায়গায় কানেক্টেড না এরা, ঠিক আছে। তো এই সব কিছু করে দেবো ডিলিট করার সময়। তার মানে পোর্ট ডিলিট হয়ে গেছে, ও বের হয়ে আসছে। তো বের হয়ে আসছে কিন্তু কোন কারণে, এক, পোর্ট কি ডিলিট হয়ে গেছে, যদি ডিলিট হয়ে যায় তাহলে তো অ্যালোকেটেড অবস্থায় নাই, তার মানে এই জিনিসটা কি, নট অ্যালোকেটেড, তার মানে কি এটা ট্রু। তখন কি করে দিলাম, সিস্টেমের রিটার্ন করে দিলাম, কারণ আমি পোর্ট ডিলিট হয়ে গেছে, আমি তো মেসেজ আর রিড করতে পারবো না, ঠিক আছে, তাই সিস্টেমের। সেকেন্ড কন্ডিশন হইতে পারে পোর্টটা রিইনিশিয়ালাইজড হয়ে গেছে, ঠিক আছে, রিসেট হয়ে গেছে পোর্ট, তার মানে পোর্ট অ্যালোকেটেড অবস্থায় আছে, বাট অ্যালোকেশন করছিল কি, অন্য কেউ এসে অ্যালোকেট করে ফেলাইছে, এটা নতুন কেউ অ্যালোকেট করে ফেলাইছে। আর অ্যালোকেট করার সাথে সাথে আমি কি করতেছি, ওই সিকোয়েন্স নাম্বারটা এক করে বাড়িয়ে দিতেছি, তাই না। তার মানে ও যে সিকোয়েন্স নাম্বার রাখা দিছিল, এবার ও ফিরে এসে কি দেখবো, সিকোয়েন্স নাম্বার তো মিলে নাই, দুইটা সিকোয়েন্স নাম্বার আলাদা হয়ে গেছে, তার মানে সিকিউরিটি কোড মিলে নাই, তার মানে ভুল জায়গায় ফিরে আসছি, ঠিক আছে। আমি ফিরে আসছি, ঠিক আছে, অ্যালোকেটেডও আছে, ঠিক আছে, বাট অন্য পোর্টে ফিরে আসছি, তাই এখন তো আমার সিস্টেমে রিটার্ন করে দেওয়া লাগবে, ঠিক আছে। সিস্টেমে রিটার্ন করে দিই। আর এমন কেস হইতে পারে যে আমার অনেকগুলো মেসেজ আছে, তাহলে তো জাস্ট ওয়েটের ভিতরে যাইবই না, আর অ্যালোকেট তো আছেই, ঠিক আছে, আর সিকোয়েন্স নাম্বার তো ওই সময় আবার উল্টাপাল্টা হইব না, ঠিক আছে। তো এই কারণে ইফ কন্ডিশনটা এইভাবে রান করতে পারে। তো আমি ওয়েট থেকে বেরিয়ে আসলাম, সবকিছু কন্ডিশন ঠিক আছে, অথবা আমি ওয়েটের ভিতরে যাই নাই, তখন আমি সব কন্ডিশন ঠিক আছে, তাহলে আমি একটা মেসেজ রিড করতে পারবো না, ঠিক আছে। তো মেসেজ নোট কি হইব, এই যে পয়েন্টারের হেড হইব, তার মানে এই যে হেডটা যে জায়গায় পয়েন্ট করে আছে ওই জিনিসটা হইব, ওই জায়গায়। তার মানে এই হেড পয়েন্টটা যে জায়গায় পয়েন্ট করে আছে ওইটাই হলো আমার মেসেজ, যে মেসেজটা আমি রিড করতে চাইতেছি, ঠিক আছে। তো মেসেজ নোট কি হইব, এই যে পয়েন্টারের হেড, পোর্টের হেড, ঠিক আছে। সো এই মেসেজ নোটে নিয়ে নিলাম, ঠিক আছে। আর মেসেজটা কি, এই মেসেজ নোটের মধ্যে যে মেসেজটা আছে ওই জিনিসটাই। সো মেসেজটা ইকুয়াল টু কি, এই যে মেসেজ নোটের এই মেসেজ, ঠিক আছে। তারপরে দেখতেছি যে হেড আর টেলকে এক জায়গায় পয়েন্ট করে আছে কিনা, হেড আর টেল যদি এক জায়গায় পয়েন্ট করে থাকে তার মানে কি একটাই মাত্র মেসেজ আছিল। সো হেড ওই জায়গায়, টেল ওই জায়গায় পয়েন্ট করে আছে, তার মানে মেসেজ আছিল একটা, ঠিক আছে। সো এটা যদি আমি ডিলিট করে ফেলাই, তার মানে মেসেজটা যদি নিয়ে যাই, তার মানে এই ব্লকটাও ডিলিট করে ফেলাম, তার মানে হেড আর টেল কই পয়েন্ট করবো, তখন তখন হয়ে যাবো নাল, ঠিক আছে। তো এই কন্ডিশনও আমার চেক করা লাগবে। তার মানে হেড আর টেল কি এক জায়গায় পয়েন্ট করেছে, যদি এক জায়গায় পয়েন্ট করে থাকে তার মানে একটাই মেসেজ ছিল, ওই মেসেজ রিড করে ফেলাইছি, তার মানে ওই মেসেজ নোট ডিলিট, তাহলে ওই হেড আর টেল হয়ে যাবো নাল। আর যদি তা না হয়, তার মানে আরো বেশি মেসেজ আছে, তার মানে এই পয়েন্টার আমি কই যাইবো, নেক্সটে পয়েন্ট করবো, ঠিক আছে। এই মেসেজ নোটের নেক্সটে যে নোটটা আছে ওটা হয়ে যাবে হেড পয়েন্টার, আর এটা ডিলিট হয়ে যাবে, তো ঠিক আছে? এই মেসেজ নোটের নেক্সটটা হয়ে যাবে হেড পয়েন্টার, শেষ। এবার কি করলাম, এইবার যে নোটটা আসলে এই নোটটা তো আমি হেডের কাছ থেকে সারিয়ে আনলাম, তো এটা কই ফেরত দেওয়া লাগবে, এই যে ফ্রি লিস্টে তো ফেরত দেওয়া লাগবে, তাই না, এটা তো একটা ফ্রি, ফ্রি লিস্টে ফেরত দেওয়া লাগবে, তো কেমনে ফেরত দিয়ে দেবো, জাস্ট এই ফ্রি লিস্টে বলে দেবো কি এর সাথে কানেক্ট হয়ে দাও, তাহলে নতুন একটা নোড আসলো, এই নোটটা খালি, এই যে নোটটা খালি, এটা বলে দিলেন কি ফ্রি লিস্টের সাথে কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আর ফ্রি লিস্ট আগে যে জায়গায় পয়েন্ট করে আসলো, ফ্রি লিস্ট আগে এই জায়গায় পয়েন্ট করে আসলো, তাই না, এই যে জায়গায় পয়েন্ট করে আসলো, তাহলে এটা নেক্সট করে দিলাম কি এই যে এই জিনিসটা, তাহলে কি হয়ে গেলো, নতুন একটা ব্লক খালি হয়ে গেলো, নতুন একটা ব্লক কানেক্ট হয়ে গেলো ফ্রি লিস্টের সাথে, ঠিক আছে। তার মানে এটা খালি, এখন এটা অ্যালোকেট হইব, তারপর ফ্রি লিস্টে এই জায়গায় পয়েন্ট করে দেবো, ঠিক আছে। তো এই কানেকশনটা দিয়ে দেওয়া লাগবে। তাহলে কি করলাম, এই যে মেসেজ নোডের নেক্সট হয়ে যাইব কি, এই যে ফ্রি লিস্টে জায়গায় পয়েন্ট করে আছে, ঠিক আছে।
ফ্রি লিস্ট আগে কই পয়েন্ট করেছিল, এই জায়গায় পয়েন্ট করেছিল, তাই না? তাহলে মেসেজ নোট, এই যে যে নোটটা আমি খালি করলাম, এই জায়গাতে নিয়ে আসলাম, ওটা নেক্সট করে যাবো এই যে এই জিনিসটা, এই যে এটা, ঠিক আছে? আর ফ্রি লিস্টটা কই পয়েন্ট করো, ফ্রি লিস্টটা মেসেজ নোটের দিকে পয়েন্ট করো, তার মানে কানেকশনটা এরকম দেখতে হয়ে গেছে, একটা নতুন খালি ব্লক যুক্ত হয়ে গেছে আমার ফ্রি লিস্টে, ঠিক আছে? ফ্রি লিস্ট ইকুয়াল টু মেসেজ নোট। তারপরে কি করে দিলাম, সিগন্যাল দিয়ে দিলাম কারে, মেসেজ সেমাফোরে, তার মানে একটা নতুন জায়গা খালি হয়েছে, ঠিক আছে, মেসেজ দেওয়ার জন্য দিয়ে দিলাম। তারপর রিস্টোর মার্কস শেষ, আর মেসেজটা রিটার্ন করে দিলাম, ঠিক আছে? সো এইভাবে পিটিং মেসেজ কাজ করবে। তারপরে পোর্ট ডিলিট আর পোর্ট ক্রিয়েট, ঠিক আছে? এই ফাংশনগুলো আছে। পোর্ট ডিলিট কি করব, পোর্ট তো ডিলিট করব, পোর্ট ডিলিট করলো, ঠিক আছে? পোর্টের মধ্যে সেমাফোর আউট করে দিল, এই রিসিভার সেমাফোর আউট করে দিল, স্টেট করে দিল কি ফ্রি করে দিল, তার কারণ আমি ডিলিট করে ফেলাইছি। ম্যাক্স কাউন্ট করে দিল 0, তারপর সিকোয়েন্স নাম্বার 1 বাড়িয়ে দিল, তার মানে পোর্ট চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? বাট এই যে মেসেজগুলো আছে, এই মেসেজগুলো কি করব? এমন এমনও তো হইতে পারে মেসেজগুলো অনেক ইম্পর্টেন্ট মেসেজ, তাই না? তার জন্য কি করছে, আমরা কোনো ডিসিশন নেই নাই, জিনু যখন ডিজাইন করেছে তখন কোনো ডিসিশন নেই নাই। ডিসিশন কে নেব, ডিসিশন নিবি ইউজার, এই মেসেজগুলোর কি হইব, ঠিক আছে? এই মেসেজগুলো কি ইউজ করবো কোনো জায়গায়, স্টোর করে রাখবো, ইউজ করব, প্রিন্ট করে দেবো কনসোলে, নাকি কি করব এই জিনিসটা? সো এই জিনিসটা করার জন্য আমি একটা ফাংশন এক্সপেক্ট করতেছি। সো ইউজার আমার বলে দেবো এই ফাংশনালিটি গুলো আমি চাই, মেসেজগুলোর সাথে এই 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 জিনিসগুলো হইবে, এই ফাংশনটা রান করা লাগবে, ঠিক আছে? তার জন্য আমি কি নিছি, পোর্ট আইডি তো নিতেছি আর আমি ডিলিট করবো ওইটা, প্লাস ইউজারের কাছে একটা ফাংশনও নিতেছি, ডিসপোজ ফাংশন। তার মানে এই মেসেজগুলো কেমনে ডিসপোজ করবো, ও কি জাস্ট মেসেজগুলো ডিলিট করে ফেলাইবো, নাকি কনসোলে প্রিন্ট করে দেবো, নাকি এগুলো নিয়ে কোনো প্রসেসিং করবো, এই জিনিসটা ইউজার ডিসাইড করবো, ঠিক আছে? কারণ ইউজার এই পোর্টটা ইউজ করতেছে, ইউজার জানে যে এই পোর্টে কোন রকম ডাটা আছে, ঠিক আছে? তার জন্য আমি ইউজারের কাছ থেকে ফাংশনটা এক্সপেক্ট করতেছি, ডিসপোজ নামে ফাংশন, ঠিক আছে? সো ওর যা মন চায় এই মেসেজগুলোর সাথে করতে পারে। তো আমি জাস্ট ওই মেসেজটা ইউজারের কাছ ওই ফাংশনটা ইউজারের কাছ থেকে নিতেছি, ঠিক আছে? আর পোর্ট আইডিটা নিতেছি। তারপর কি করলাম, অ্যাজ ইউজুয়াল মাস্ক ডিসেবল করার জন্য মাস্ক নিলাম, তারপরে পয়েন্টার নিলাম, ঠিক আছে? মাস্ক ডিসেবল করলাম, পোর্ট আইডি ঠিকঠাক আছে কিনা এই জিনিসটা পুরোপুরি চেক করলাম, তারপরে ক্লিয়ার ফাংশনটা রান করে দিলাম। সো ক্লিয়ার ফাংশন কি কি এক্সপেক্ট করে, ওই যে পোর্টের পয়েন্টারটা এক্সপেক্ট করে, আর পোর্টের নতুন স্টেট কি হইব, এটা কি ফ্রি হইব নাকি অ্যালোকেট হইব, ঠিক আছে? তার নতুন করে কি অ্যালোকেট হইব কিনা, তার মানে কি রিসেট হইব কিনা। সো পোর্ট ক্লিয়ার ফাংশনটা এই তিনটা জিনিস এক্সপেক্ট করে, যে পোর্টের পয়েন্টার, তারপরে হচ্ছে পোর্টের নতুন স্টেট, এটা যদি আমি নতুন স্টেট বলি ফ্রি, তার মানে কি পোর্ট অ্যালোকেট তো ফ্রি হয়ে গেছে, তার মানে ডিলিট হয়ে গেছে। অথবা যদি আবার অ্যালোকেট দিয়ে দিই, তার মানে কি পোর্ট আবার নতুন করে অ্যালোকেট হইতেছে, তার মানে রিসেট হয়ে গেছে পোর্ট। আর ওই ডিসপোজ ফাংশনটা, যে ইউজার যে ডিসপোজ করতেছে, তো এই ডিলিট কি ফাংশন, ডিলিট কি করবো, জাস্ট পোর্ট আইডিটা দিচ্ছে, পোর্ট আইডি ঠিকঠাক আছে কিনা এই জিনিসটা চেক করবো, আর জাস্ট পোর্ট ক্লিয়ার এই ফাংশনটারে কল করবো, ঠিক আছে? আর পোর্ট নেক্সট আইডিটা এই পোর্ট আইডির মধ্যে সেট করে দিই, কারণ নতুন একটা পোর্ট খালি হয়েছে, ঠিক আছে? ধরলাম এই পোর্টটা ছিল এই জায়গায়, সো এই পোর্ট নেক্সট পয়েন্টারটা এই জায়গায় খালি করে দিই, এই জায়গায় পয়েন্ট করে দিল, ঠিক আছে? কারণ এটা ডিলিট হয়ে গেছে, তার মানে নতুন একটা জায়গা খালি হয়েছে, তার মানে নেক্সট পয়েন্টার দিয়ে এই এই জায়গাটার দিকে আমি পয়েন্ট করে দিলাম, কারণ এটা একটা খালি জায়গা, ঠিক আছে? সেই জিনিসটা উপরে দিল, তারপর জাস্ট রিটার্ন করে দিল, ঠিক আছে? এইটুকু পোর্ট ক্লিয়ার ফাংশনটা হলো দেখা দেখা লাগবে যে এটার ভিতর কি হইতেছে। রিসেটও সেম কাজ, পুরোপুরি সেম কাজ করবো, বাট এই স্টেটটা কি হবে, নতুন স্টেটটা হয়ে যাবে অ্যালোকেট, ঠিক আছে? অ্যালোকেট কিসের জন্য, আমি নতুন করে অ্যালোকেট করতে চাইতেছি, ঠিক আছে? তো পুরোপুরি সেম, জাস্ট নতুন করে অ্যালোকেট করতে চাইতেছি, এর জন্য পোর্ট অ্যালোকেট। আর ওই যে পোর্ট নেক্সট আইডি কিন্তু আবার পোর্ট আইডিতে দিব না, কারণ কি এই জায়গায় আমি নতুন করে অ্যালোকেট করতে চাই, এই জায়গায় কিন্তু অ্যালোকেট থাকবো, ঠিক আছে? তাই এটা আবার এদিকে পয়েন্ট করানো যাবে না, সো এই জিনিসটা করতেছে না। সো এই দুইটা হলো পার্থক্য। পোর্ট রিসেট, পোর্ট ক্লিয়ার, এটা তো দেওয়া লাগবে আমার, আর তো কিছু নাই। তো পোর্ট ক্লিয়ারটা কেমনে কাজ করতেছে এই জিনিসটাই জানা দরকার। তো পোর্টের কাছে কি কি আসবে, পোর্ট ক্লিয়ার ফাংশনের কাছে প্রথমত ওই পয়েন্টার, পোর্টের পয়েন্টার, যে পোর্টটা আমি ডিলিট করতে চাইতেছি ওই পোর্টটার পয়েন্টার, সাপোজ এই পোর্টটা ডিলিট করতে অথবা রিসেট করতে চাইতেছি, তাহলে এটার একটা পয়েন্টার দেওয়া লাগবে, পোর্ট পয়েন্টার, ঠিক আছে? আর কি করলাম, আর হলো ডিসপোজ ফাংশন আমি ইউজারের কাছ থেকে নিলাম, যে ওই মেসেজগুলোর সাথে কি করতে চাইতেছে, ঠিক আছে? আর একটা ওয়ালস নিলাম,
ওয়াল্ক নামে একটা ওই যে নোট, পিটি নোট পয়েন্টার, কারণ এগুলা কি এক একটা পিটি নোট টাইপের জিনিস, ঠিক আছে। সো এই পিটি নোটের মধ্যে কি আছে, একটা করে মেসেজ আছে আর একটা করে নেক্সট পয়েন্টার আছে। সো নোট টাইপের একটা ওয়াল্ক ভ্যারিয়েবল নিলাম, কারণ কি আমি প্রত্যেকটা মেসেজের উপর যাবো, প্রত্যেকটা মেসেজ আমি ট্রাভার্স করব, তার জন্য ওয়াল্ক নিচ্ছি, যে প্রত্যেকটা মেসেজ আমি ওয়াক করে দেবো, ওয়াক করে এই ডিসপোজ ফাংশনের কাছে পাঠিয়ে দেবো এট এ টাইম একটা করে, ঠিক আছে। তো ওয়ার্ক ফাংশন, ওয়ার্ক একটা ভ্যারিয়েবল নিলাম। এইবার পোর্টের স্টেটটা করে কি কি করে দিলাম, পোর্টের স্টেটটা করে দিলাম হলো লিম্বো, কারণ কি এখন আমি ডিলিট অথবা রিসেট করতেছি, ট্রানজিশন মোমেন্টে আসি, এই সময় যদি কন্টেক্সট সুইচে চলে যায়, এখন অন্য একটা প্রসেস যদি আসে, আইসা ওই পোর্টে যদি রিড করার অথবা পোর্টে সেন্ড করার চেষ্টা করে, তো তখন তো কি, যদি অ্যালোকেট অবস্থায় রাইখা দিতাম আমি, তাহলে কি হতো, ওই পোর্টের মধ্যে কোনো একটা মেসেজ লেখা যাইতে পারতো অথবা পোর্ট থেকে রিসিভ করতে পারতো। বাট আমি তো এখনো ডিলিট করা শেষ করি না, আমি তো এখনো রিসেট করা শেষ করি নাই, তাই না। বাট এই টাইমে যদি অন্য কেউ ওইটা ইউজ করতে থাকে তাহলে তো এটা প্রবলেম, তাই না। তার জন্য আমি একটা ইন্টারমিডিয়েট স্টেট রেখে দিচ্ছি, যে বোঝানোর জন্য আমি একটা কাজ করতেছি এখনো শেষ করি নাই, ঠিক আছে। তার জন্য স্টেটটা করে দিচ্ছি লিম্বো স্টেট, ইন্টারমিডিয়েট স্টেট, ঠিক আছে। তো লিম্বো স্টেট দেখলে কি বুঝবো, যে ও ঠিক আছে, এই পোর্টটা ডিলিট অথবা অ্যালোকেট হইতেছে নতুন করে, এখনো শেষ হয় নাই, একটা ট্রানজিশন স্টেটের মধ্যে আছে। আর এই সিকোয়েন্স নাম্বারটা বাড়িয়ে দিলাম সাথে সাথে, কারণ কি এটা আবার নতুন পিন ফেলে দেবো বা ডিলিট হইবো, কারণ সিকিউরিটি কোড চেঞ্জ হয়ে যাবে এটা, ঠিক আছে। তো সিকোয়েন্স নাম্বারটা বাড়িয়ে দিলাম। তারপর ওয়ার্ক করে দিলাম কি হেডের সমান, ঠিক আছে। তো এবার প্রত্যেকটা মেসেজ আমার ওয়ার্ক করা লাগবে, আর ওই যে ডিসপোজ ফাংশন দিয়েছে, ওই ডিসপোজ ফাংশনের কাছে এই মেসেজগুলো পাস করে দেওয়া লাগবে, ঠিক আছে। তার জন্য ওয়ার্ক ভ্যারিয়েবলটা আছে, ওয়ার্ক ভ্যারিয়েবলটা আমি কার সমান করে দিলাম, এই যে হেডের সমান, তার মানে হেড যে জায়গায় পয়েন্ট করেছে ওই জায়গায় পয়েন্ট করে থাকবে, ওই যে, ঠিক আছে। তার মানে মেসেজের দিকে পয়েন্ট করে থাকবো। তাহলে কতক্ষণ পর্যন্ত ওয়াল করবো, ততক্ষণ পর্যন্ত আমি নাল না পাইতেছি, ঠিক আছে। তার মানে আমি শেষ পর্যন্ত না পৌঁছাইতেছি, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত নাল না পাইতেছি ততক্ষণ পর্যন্ত আমি চেক করতেই থাকবো, ওয়ার্ক করতেই থাকবো। মানে ওয়ার্ক নট ইকুয়াল টু নাল, মানে যদি নাল না হয়, তার মানে যদি মেসেজ থাকে আর কি, তাহলে আমি ওয়ার্ক করবো। তার মানে যদি মেসেজ থাকে তাহলে আমি ওয়ার্ক শুরু করলাম, ফর লুপ দ্বারা ওয়ার্ক করলাম কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ওয়ার্ক নাল না হইব ততক্ষণ পর্যন্ত আমি ওয়ার্ক করতেই থাকুন। ওয়ার্ক ইকুয়াল টু কি, আর ওয়ার্ক কি, ওয়ার্ক ইকুয়াল টু ওয়ার্কের নেক্সট হয়ে যাবে। আর প্রত্যেকবার ওয়ার্ক নিয়ে আমি কি করতেছি, ওয়ার্ক মানে কি, ওয়ার্ক মানে একটা করে মেসেজ, তাই না। এটার মধ্যে একটা মেসেজ আছে, ওই মেসেজটা আমি জাস্ট ডিসপোজ ফাংশনের কাছে পাস করতেছি। তার মানে ডিসপোজ ফাংশনটারে কল করছি, এটা একটা ফাংশন পয়েন্টার, ঠিক আছে। এটা একটা ফাংশন পয়েন্টার, আর এটা আর্গুমেন্ট কি, এটা একটা আর্গুমেন্ট নিতেছে, ওই আর্গুমেন্টের টাইপটা কি, এই জায়গায় লেখা আছে in32 টাইপের একটা আর্গুমেন্ট নিতেছে, ঠিক আছে। তো এটা হলো ফাংশন পয়েন্টার, এটা হলো ডিরেফারেন্স করলে কি পেয়ে যাবো, ফাংশনটা পেয়ে যাবো, প্লাস এই ব্র্যাকেটের মধ্যে আমি আর্গুমেন্টটা দিতেছি, আর্গুমেন্ট কি, একটা আর্গুমেন্টে যাবো, ওটা মেসেজ, ঠিক আছে। তো ওয়ালকের থেকে এই যে মেসেজটুকু বের করে এই ফাংশনের কাছে পাঠিয়ে দিলাম, তার মানে ফাংশনটা রান করবে। আর এই ফাংশনটা কে প্রোভাইড করে, ইউজার, এই ফাংশন যা ইচ্ছে তাই হইতে পারে, ঠিক আছে। সে ফাংশনটা রান করবো, অনেক বড় ফাংশন যদি হয় তাহলে টাইম নিবে বেশি, তো ওই টাইমে কন্টেক্সট সুইচ হয়ে যেতে পারে, কন্টেক্সট সুইচে অন্যান্য কাজ করে আসলাম, আবার কাজ করা শেষে আবার এই ফাংশনের কাছে রিটার্ন করলাম, এরকম। তার জন্য ট্রানজিশন করার জন্য, ট্রানজিশন স্টেটটা বোঝানোর জন্য আগের থেকে কিন্তু লিম্বো লিম্বো দিয়ে রাখছি স্টেট, ঠিক আছে, পোর্টের স্টেট। এমনি করলাম, আমি প্রত্যেকটা মেসেজে ওই জায়গায় পাস করে দিলাম, ঠিক আছে। তারপর কি করে দিলাম, এই যে প্রত্যেকটা মেসেজ তো পাস করছি, তাই না, প্রত্যেকটা মেসেজ ডিসপোজ ফাংশনের কাছে দিছি, ডিসপোজের কাজ শেষ। বাট এইগুলা কি এক একটা খালি জায়গা না, এতগুলা মেসেজ খালি হয়েছে না, এই খালি মেসেজ গুলার কই পাঠানো লাগবে, যে ফ্রি লিস্টে তো পাঠিয়ে দেওয়া লাগবে। তাছাড়া তো এই মেসেজ গুলা তো সারা জীবন আনইউজড অবস্থায় পড়ে থাকবো। তাহলে কি করুন, তাহলে এই যে মেসেজগুলো আছে, মেসেজগুলো ফ্রি লিস্টে পাঠিয়ে দেওয়া লাগবে। সো মেসেজগুলো ফ্রি লিস্টে কেমনে পাঠিয়ে দিতে পারি, এই যে টেল পয়েন্টার কই পয়েন্ট করছে, লাস্টের দিকে পয়েন্ট করছে, লাস্টের মেসেজের দিকে। আর হেড পয়েন্টার কই পয়েন্ট করে আছে, যে ফার্স্টের মেসেজের দিকে। তাহলে কি করুন, এই প্রত্যেকটা 4টা মেসেজকে নিলাম, 4টা মেসেজকে নিয়ে কানেক্ট করে দেবো। কেমনে কানেকশন করে দেবো, ধরলাম যে ফ্রি লিস্ট
আগে এই এই অবস্থায় আছে, ফ্রি লিস্ট এই জায়গায় পয়েন্ট করে আছে, এটা হলো খালি। ঠিক আছে, এটা হলো বর্তমানে খালি আছে, তাই এইদিকে পয়েন্ট করে আছে। আমার কাছে 4টা মেসেজ আছে, 4টা খালি জায়গা আছে। তাহলে এই খালি জায়গাগুলো হলো এটা, 4টা খালি জায়গা আছে। তাহলে কি করলাম, এই যে লাস্টে খালি জায়গা আছে, এটা নেক্সট পয়েন্টার কই করে দিলাম, এই যে পিটি ফ্রি যেদিকে পয়েন্ট করে আছে। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল, এই লাস্টের সাথে এইগুলোও কানেক্ট হয়ে গেল, এই সবগুলো এই লাস্টের সাথে কানেক্ট হয়ে গেল। আর ফ্রিডারে কই পয়েন্ট করে দিলাম, ফ্রিডা হলে এই জায়গায় পয়েন্ট না করে থাকে, এই যে ফার্স্টে পয়েন্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল, পিটি ফ্রি এই যে 4টা প্লাস এই জায়গায় আরো যতগুলো ছিল সব খালি জায়গার সাথে কানেক্ট হয়ে গেল। তার মানে কি হয়ে গেল, তখন এই কানেকশন গুলো চলে যাবে। ঠিক আছে, তো এই কানেকশনটা কেমনে করে দিতে পারি, এই যে যে টেল পয়েন্টার আছিল, এই যে পয়েন্টার পোর্ট পয়েন্টার, তার যে টেল পয়েন্টার আছিল, এই যে টেল পয়েন্টারটা ছিল, এই যে টেল পয়েন্টার ছিল, এই টেল পয়েন্টার নেক্সটে এই যে পিটি ফ্রি করে দেবো। তার মানে যে টেল পয়েন্টার, এটা হলো টেল পয়েন্টার, টেল পয়েন্টার নেক্সট হয়ে যাবে পিটি ফ্রি। সো টেল পয়েন্টার নেক্সট হয়ে গেল পিটি ফ্রি, আর পিটি ফ্রি করে যাবে এই যে হেডের মধ্যে পয়েন্ট করে থাকবো। এটা হলো প্রথমটা, এই যে প্রথমটা হেড, হেডের সাথে পয়েন্ট করে থাকবো আমি পিটি ফ্রি। তার মানে পিটি ফ্রি আমি হেডের মধ্যে পয়েন্ট করে গেছে। ঠিক আছে, পয়েন্ট করা শেষ। এখন আমি দেখতেছি নতুন যে স্টেটটা দিছে, এই যে নতুন স্টেট আমি নিছি ইউজারের কাছে, এটা কি অ্যালোকেটেড কিনা। যদি অ্যালোকেট হয়ে থাকে তার মানে কি আমার সেমাফোরটা তো ইনিশিয়ালাইজ করে দেওয়া লাগবে, তাই না? সেমাফোর ইনিশিয়ালাইজ করে দেওয়া লাগবে। তাহলে আমি কি করব, হেডার টেল নাল, তার মানে এটা তো এখন আর কোনো মেসেজ নাই, তার কারণে কি এগুলো সব নাল পয়েন্ট হয়ে আছে। নাল পয়েন্ট হয়ে আছে, কোনো মেসেজ নাই, তাই না? আর কি করে দেওয়া লাগবে, নতুন করে সেমাফোর ডিফাইন করা লাগবে। তাহলে কি করে দিলাম, এই যে সেম ট্যাব, সেমাফোরটা রিসেট করে দিলাম। ঠিক আছে, সেমাফোর রিসেট হলে কি হবে, আগে যা আছে সব বের করে দেবো, নতুন করে রিসেট হয়ে যাবে। সো রিসেট করে দিলাম। এই যে সেন্ডার সেমাফোর, সেন্ডার সেমাফোর কি, তার মানে কতখানি জায়গা আছে, কতখানি জায়গা আছে, এই যে পিটি ম্যাক্স কাউন্ট। ঠিক আছে, এখন পুরো জায়গাটাই অ্যাভেলেবল আছে, তাই ম্যাক্স কাউন্ট দিয়ে ইনিশিয়ালাইজ করে দিলাম সেন্ডার সেমাফোর। তার মানে কি আমি যদি আগে 10টা মেসেজ নিতে পারতাম, এই যে বাকি যে 4টা মেসেজ আসলো ওগুলো তো কিক মেরে বাইর করে দিলাম। এখন 10টা জায়গা আছে, ওই 10টা জায়গাতে আবার নতুন করে ইনিশিয়ালাইজ করে দিলাম। ঠিক আছে, আর রিসিভার সেমাফোর 0 করে দিলাম। ঠিক আছে, এটা যদি নতুন ক্যালকুলেট করতে চাই। আর যদি আমি চাই যে ডিলিট হয়ে যায়, তাহলে কি, সেমাফোর ডিলিট করে দিলাম, সেমাফোর ডিলিট, এই যে সেন্টার সেমাফোর ডিলিট, রিসিভার সেমাফোর ডিলিট করে দিলাম। ঠিক আছে, আর স্টেটটা করে দিলাম কি নিউ স্টেট। ঠিক আছে, যদি ফ্রি হয় তাহলে তো ফ্রি, আর যদি অ্যালোকেট হয় তাহলে নতুন করে। এটা করলে কি হইব, আমার পোর্টটা ঠিকঠাক ক্লিয়ার হয়ে যাবে। তো এইগুলাই ছিল ফাংশন, এটার মধ্যে ইম্পর্টেন্ট ফাংশন ছিল এই যে সেন্টার রিসিভ। অনেক সুন্দর লেখা। ঠিক আছে, তো এই জিনিসটা বোঝার দরকার ছিল। সো এইটুকু হলো পোর্টের কাজ। সো এইটা করে আমার কি লাভ হলো, আগে তো জাস্ট ওয়ান টু ওয়ান কমিউনিকেট হইতো, তাই না? বাট এই ক্ষেত্রে আমি অনেকগুলা পোর্ট, অনেকগুলো মেসেজ নিয়ে কাজ করতে পারবো একসাথে। ঠিক আছে।